হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আজকের ভিডিও। সো লাস্ট ভিডিও হচ্ছে আমরা ডিআর টেক প্রোগ্রামিং কন্টেস্ট স্প্রিং 2026 এর প্রিলিমিনারি বি স্লটের এ থেকে ডি পর্যন্ত সলভ করছিলাম। আজকে হচ্ছে আমরা ই এবং এফ নাম্বারটা সলভ করা ট্রাই করব। আর জি নাম্বারটা হচ্ছে আমরা একটু ইগনোর করবো বিকজ এটা হচ্ছে একটু আপার লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে? সো আমরা দেখি ই নাম্বার কোয়েশ্চেনে কি বলছে। সো বেসিক্যালি ই নাম্বার কোয়েশ্চেন বলছে নেভেল এট দ্য ফিফথ ফ্লোর অফ হেল, অথবা 5 নাম্বার ফ্লোরে আছে এখন। ওকে, so Neville has now reached at the fifth floor of hell, which looks like a broken playground. Okay, the swing crack, honest story will say. The demons give him a new puzzle to announce. He calls it the magical boundaries. Okay, game. Of course, Neville explained it in the most dramatic way possible, even though he looks like a kid stuck on a swing. Okay, সো একটা গেমের কথা বলছে যে ডিমনরা কি করছে, তাকে হচ্ছে যেহেতু সে হেলের মধ্যে আছে, তো তারা একটা নিউ পাজল দিছে। পাজলের নাম হচ্ছে ম্যাজিক্যাল বাউন্ডারিজ। এন্ড হিয়ার হিজ রুলস। কি কি রুলস বলছে? টেকেন এন এরে অফ এন ইন্টিজার। ওকে, সো আমার কাছে একটা এরে দেওয়া থাকবে, এনটা ইন্টিজার। এ পেয়ার অফ ইন্ডেক্সেস আই এন্ড জে। সো আমি যদি দুইটা ইন্ডেক্সের কথা চিন্তা করি, আই এবং জে ফর্মে ম্যাজিক্যাল বাউন্ডারি। ওকে, এই দুইটা মিলে একটা ম্যাজিক্যাল বাউন্ডারি তৈরি করবে ইফ, অর্থাৎ আই তম এবং জে তম ইন্ডেক্স দুইটা একটা ম্যাজিক্যাল বাউন্ডারি তৈরি করবে যদি দুইটা শর্ত আছে। কি? ইফ দেয়ার ইজ এট লিস্ট ওয়ান এলিমেন্ট ট্র্যাপড বিটুইন দ্যাম। ওকে, সো আই এবং জে যে জায়গায় বাউন্ডারি বলতেছি, তার মানে ওইটার মধ্যে মিনিমাম হচ্ছে আমার একটা এলিমেন্ট থাকতেই হবে, অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট থাকতে হবে, বেশিও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকতে হবে। এন্ড 2 নাম্বার শর্ত বলছে দ্য প্রোডাক্ট অফ টু বাউন্ডারি এলিমেন্টস, তার মানে আইতম এবং জেতম এলিমেন্টের যে মানে দুইটা নাম্বার আছে, তাদের প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অল এলিমেন্টস স্ট্রিক্টলি বিটুইন দেম। ওকে, স্ট্রিক্টলি বিটুইন দেম বলতে বোঝাচ্ছে কি যে আমার ওকে যে আই এবং জে যে দুইটা বাউন্ডারি আমি সেট করতেছি, ওই দুইটা বাউন্ডারির মাঝের যতগুলো ভ্যালু আছে, অফকোর্স মাঝের ইনক্লুডেড না, মানে অফকোর্স স্ট্রিক্টলি বিটুইন অর্থাৎ মাঝেই হইতে হবে, রাইট? এবং তাদের যে সাম আছে, তার মানে বাউন্ডারি দুইটার যে প্রোডাক্ট, বাউন্ডারি দুইটার মধ্যে যে নাম্বার আছে তাদের প্রোডাক্ট মানে গুণফল, যদি আমার ওর ভিতরে যতগুলা নাম্বার আছে তাদের সাম যদি সমান হয়, তাহলে ওই বাউন্ডারিটাকে, ওই পেয়ারটাকে আমরা বলতেছি একটা ম্যাজিক্যাল বাউন্ডারি। ওকে, ম্যাথমেটিক্যাল ভাষায় বলতেছে এ পেয়ার ইফ আই জে ইজ ম্যাজিক্যাল বাউন্ডারি, অর্থাৎ আই এবং যে দুইটা পেয়ার যদি চিন্তা করি যে আইতম এবং জেতম এলিমেন্ট, আমরা একটু পরে একটু দেখবো এটা, তাহলে এ আই অর্থাৎ বাউন্ডারি লেফটের এলিমেন্ট এন্ড এ জে বাউন্ডারি রাইটের এলিমেন্ট, এই দুইটার গুণফলটা তাদের মাঝে যতগুলা নাম্বার হবে তাদের সামের সমান হইতে হবে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে একটা ইনপুট নিয়ে বোঝা ট্রাই করি আগে, তারপর হচ্ছে আমরা আবার ইনপুট সেকশন আউটপুট সেকশন দেখবো। ওকে, আমরা এখানে চলে আসি, আমরা দেখি যে এখানে অ্যাকচুয়ালি কি বলছে। ওকে, হচ্ছে আমার, আচ্ছা, তো আমার কাছে এটা কি মিন করতেছে, যে আমার কাছে মিন করতেছে যে এখানে 6টা এলিমেন্ট আছে, তার মানে 6টা এলিমেন্ট দেওয়া আছে। সো আমি যদি এইটাকে আই চিন্তা করি, এটা যদি আই চিন্তা করি যে এটা ওকে আমার লেফট বাউন্ডারি, তাহলে আরেকটা বাউন্ডারি সেট করতে জে, রাইট? দুইটা পেয়ার মানে দুইটা নাম্বার হইতে হবে। সো আমার দুইটা নাম্বার অবশ্যই লাইক এরকম। ওকে, এইটাকে আমার যে চিন্তা করতে হবে, কিন্তু এইটাকে আমি যে চিন্তা করতে পারবো। কেন পারবো না? কারণ আমার প্রথম কন্ডিশনে কি বলছে যে দেয়ার ইজ এট লিস্ট ওয়ান এলিমেন্ট ট্র্যাপড বিটুইন দেম, তার মানে এই দুইটা যে বাউন্ডারি সেট করতেছি তাদের মাঝখানে লিস্ট একটা এলিমেন্ট থাকা লাগবে। So, এই দুইটা তো বাউন্ডারি এলিমেন্ট, তাই না? যদি আমি এই দুইটাকে বাউন্ডারি চিন্তা করি, যদি আই এবং জে চিন্তা করি, তার মানে এর মাঝে কোনো এলিমেন্ট থাকতে হবে, রাইট? সো যেহেতু এর মাঝে কোনো এলিমেন্ট নাই, তার মানে হচ্ছে এই দুইটাকে বাউন্ডারি সেট করতে পারবো না। তাহলে জে এর মান লিস্ট কত হইতে হবে? জে এর মান লিস্ট হইতে হবে, সো যে শুরু হবে কোথা থেকে? যে শুরু হবে যে অ্যাটলিস্ট এখান থেকে। এটা হচ্ছে আমার জে এর এলিমেন্ট। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে যে কেন এখানে হবে, কারণ এখানে তাহলে মিনিমাম আমার একটা এলিমেন্ট এখানে আছে, মিনিমাম একটা এলিমেন্ট এখানে আছে, তার মানে এইটা একটা বাউন্ডারি হইতে পারে, রাইট? আবার তার মানে এইটুকু হচ্ছে একটা বাউন্ডারি হইতে পারে আমার, একটু বোঝা ট্রাই করি যে এইটুকু আমার একটা বাউন্ডারি হইতে পারে, রাইট? আবার যে এলিমেন্ট চাইলে আমি এখানেও দিতে পারি, যে এলিমেন্ট যেটাকে আমি এখানেও চিন্তা করতে পারি, তার মানে দেন আবার তখন মাঝে কয়টা এলিমেন্ট থাকে? তখন মাঝে এলিমেন্ট থাকবে কিন্তু দুইটা, মাঝে এলিমেন্ট থাকবে দুইটা, এবং এইটুকুকে আমি একটা বাউন্ডারি বলতে পারি, রাইট?
আচ্ছা, ম্যাজিক্যাল কিনা সেটা আমরা পরে চিন্তা করবো, আমরা একটা কন্ডিশন সেট করে নিই। ম্যাজিক্যাল বাউন্ডারি কিন্তু সেটা বলতেছে না, আমরা just আপাতত বাউন্ডারি গুলো সেট করতেছি, ঠিক আছে? এই জিনিস কিন্তু বুঝতে হবে যে এটা হচ্ছে বাউন্ডারি। আবার যে কিন্তু চাইলে আমার এই পর্যন্ত না হয়ে, যে কিন্তু চাইলে আমার এই পর্যন্ত হইতে পারে, তার মানে তখন এইটা হবে একটা বাউন্ডারি এবং এইটা হবে তার মাঝের এলিমেন্ট, এটা আমার মাঝ। ওকে, সেম ভাবে এটা লাস্ট পর্যন্ত যাইতে পারে। আর কি কি বাউন্ডারি হইতে পারে? আরো অনেকগুলো বাউন্ডারি হইতে পারে। কিরকম? তো আমরা যদি একটু দেখি তাহলে আর কি কি বাউন্ডারি হইতে পারে, সেটা হচ্ছে যদি এইটাকে আমি আই হিসাবে চিন্তা করি, যে এটা আমার আই, এটা আমার লেফট বাউন্ডারি, তাহলে রাউট বাউন্ডারি কিন্তু এইখান থেকে শুরু হইতে পারে, তাই না? তার মানে মাঝে একটা এলিমেন্ট থাকবে, তার মানে এটা একটা বাউন্ডারি হইতে পারে, রাইট? আবার এই পজিশনের জন্য যে কিন্তু এইখানেও বসতে পারে, রাইট? যে এখানে না বসে এখানেও বসতে পারে, তখন কিন্তু আমার এইটুকু হয়ে যাবে একটা বাউন্ডারি, আর এইটুকু হয়ে যাবে কিন্তু মিডল, রাইট? আশা করি বুঝতে পারতেছি ব্যাপারটা, যে বাউন্ডারি কিভাবে সেট করতে হবে। তো আমার কিন্তু অনেকগুলো বাউন্ডারি হতে হবে, তার মানে প্রত্যেকটা আয়ের জন্য আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক আয়ের জন্য এটা যদি আই চিন্তা করি, তাহলে এটা একটা বাউন্ডারি হতে পারে, এই পর্যন্ত একটা বাউন্ডারি হতে পারে, এই পর্যন্ত একটা বাউন্ডারি হতে পারে, এবং এই পর্যন্ত একটা বাউন্ডারি হইতে পারে, তাই না? যে এইটুকু একটা বাউন্ডারি, আবার এইটুকু একটা বাউন্ডারি, আবার এইটুকু একটা বাউন্ডারি, এইটুকু একটা বাউন্ডারি, রাইট? কারণ এইটা কেন হবে না, কারণ আমাকে মাঝে মিনিমাম বলছে যে একটা এলিমেন্ট থাকতে হবে, আবার লাইনটা দেখাচ্ছি বলছে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট থাকতে হবে, তার মানে এইটা বাউন্ডারি হতে পারবে না। ওকে, ঠিক সেম ভাবে আমার আই কে যদি আমি মুভ করি, তার মানে আই যদি এখানে চলে যায়, আই যদি এখন এখানে চলে আসে, তার মানে এই যে এইখান থেকে শুরু করে এটা একটা বাউন্ডারি হতে পারে, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, এইটুকু একটা, এইটুকু একটা, আবার এইটুকু, তাই না? এখানে আরো তিনটা বাউন্ডারি হইতে হয়। তার মানে আমি যদি এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলি বা লুপের ভাষায় বলি, যে প্রত্যেকটা আয়ের জন্য অনেকগুলা যে তার বাউন্ডারি হইতে পারে, অনেকগুলা যে তার বাউন্ডারি। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে বলছে ম্যাজিক্যাল বাউন্ডারি। তো ম্যাজিক্যাল বাউন্ডারি আমি কোনটাকে বলবো? বলতেছে যে আমার এমন একটা বাউন্ডারি যেটা প্রোডাক্ট অফ টু বাউন্ডারি এলিমেন্ট, অর্থাৎ দুইটা সীমানার যে এলিমেন্ট আছে, বাউন্ডারি এলিমেন্ট দুইটা, তাদের প্রোডাক্ট বা গুণফলটা ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দা সাম অফ দা অল এলিমেন্টস স্ট্রিক্টলি বিটুইন দেম। তার মানে আমি যদি এইটাকে একটা মানে বাউন্ডারি এলিমেন্ট চিন্তা করি, ধরো হচ্ছে এইটাকে যদি চিন্তা করি যে এটা আমার একটা বাউন্ডারি, যে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে জে, তাহলে এটা যদি একটা বাউন্ডারি এলিমেন্ট চিন্তা করি, তাহলে এই বাউন্ডারিটা মেজিক্যাল কখন হবে? যখন আমার এই যে দুইটা বাউন্ডারি এলিমেন্ট আছে, এই যে দুইটা বাউন্ডারি এলিমেন্ট আছে, এই দুইটার গুণফল, তাদের মাঝের যে সাম আছে, তাদের মাঝের এলিমেন্টের যে সাম আছে, এই সামের অবশ্যই সমান হইতে হবে। তাহলে আমি যদি দুইটা বাউন্ডারি এলিমেন্টের মাল্টিপল দেখি বা প্রোডাক্ট দেখি, গুণফল দেখি, তাহলে জিরো এবং জিরো গুণফল হবে, জিরো ইন্টু জিরো সমান হচ্ছে জিরো, রাইট? আর মাঝের এলিমেন্ট গুলো যদি সাম দেখি অর্থাৎ যোগফল করি, তাহলে যোগফল কত? 5 মাইনাস যোগ করলে জিরো, তার মানে এটার সাম কত? সামও হচ্ছে জিরো। তার মানে প্রোডাক্টও জিরো, সামও জিরো, তার মানে এইটুকুকে আমি একটা বাউন্ডারি এলিমেন্ট বলতে পারবো, এইটুকু আমি একটা বাউন্ডারি এলিমেন্ট বলতে পারবো, রাইট? ওকে, সো আর কি এরকম কোনো বাউন্ডারি এলিমেন্ট হতে পারে? তো আমরা যদি ট্রাই করে দেখি যে ওকে, ইয়া, আরো কিছু বাউন্ডারি এলিমেন্ট হতে পারে। কিরকম? একটু বাউন্ডারি এলিমেন্ট দেখা ট্রাই করে, তাহলে আচ্ছা এইটুকু আমাদের বাউন্ডারি হতে পারে। আমি যদি এটুকু চিন্তা করি, হুম, না এইটুকু বাউন্ডারি হবে না, কারণ আমার এইটার সাম, এটা এটা গুণ করলে কত হবে? 10 ইন্টু জিরো মানে হচ্ছে কত আসবে? গুণফল আসবে জিরো। বা যদি সামের কথা চিন্তা করি, তাহলে 10 আর 5 হচ্ছে, সরি, হ্যাঁ, এটাও একটা বাউন্ডারি এলিমেন্ট হবে, রাইট? এটাও একটা বাউন্ডারি এলিমেন্ট, কারণ 10 এবং এটা গুণ করলে জিরো হচ্ছে, আর মাঝের যে এলিমেন্ট গুলো আছে এদের সামও কত? সাম হচ্ছে zero। তার মানে ওকে, এটাও একটা বাউন্ডারি, রাইট? সো এটাকে আমরা একটা বাউন্ডারি এলিমেন্ট বলতে পারতেছি। ওকে, সো আমাকে ফাইন্ড করতে হবে যে এরকম কয়টা বাউন্ডারি এলিমেন্ট আছে। তো এখন আমার অ্যাপ্রোচটা কি হতে পারে, যে আমি কিভাবে ফাইন্ড করব? তার মানে আমার কাছে আহ, কয়টা, আমার কাছে কি চাইছে? আমাদের চাইছে এরকম কয়টা বাউন্ডারি এলিমেন্ট আছে, হ্যাঁ, কাউন্ট দ্য নাম্বার অফ বাউন্ডারি এলিমেন্ট, রাইট? এরকম আমার কয়টা পেয়ার আছে, আমি এরকম কয়টা পেয়ার বানাইতে পারবো, এরকম কয়টা পেয়ার বানাইতে পারবো, এরকম, যারা হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট, মানে মেজিক্যাল বাউন্ডারি, ঠিক আছে? শুধু বাউন্ডারি, মেজিক্যাল বাউন্ডারি। ওকে, আচ্ছা, সো আমাকে ইনপুট কি বলছে? ইনপুট সিঙ্গেল এর বলছে মিনিমাম তিনটে এলিমেন্ট থাকবে এন্ড ম্যাক্সিমাম 2000 হতে, তার এর ম্যাক্সিমাম হতে 2000, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, রাইট? এরকম। সো আমি এন স্কোয়ারও লুপ চালাইতে পারবো, রাইট? আমরা জানি যে অলমোস্ট এক সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত ধরো লুপ চালানো যায়, রাইট? তাহলে এটা যদি আমি এন স্কোয়ার করি, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 হয়, রাইট? 10 টু দি পাওয়ার 6 হওয়া মানে কি? মানে হচ্ছে আমি নেস্টেড লুপ, মানে দুইটা লুপ চালাইতে পারবো, তাই না? তাহলে দুইটা লুপ চালাইতে পারলে কি হবে?
যে আমি আমার আয়ের জন্য, এই আয়ের জন্য আমি প্রত্যেকটা জে কে বাউন্ডারি হিসেবে সিলেক্ট করতে পারবো লুপ চালায় চালায়, যে okay, এটা যখন আই, তখন আমার জে শুরু হবে কই থেকে, এখান থেকে, যে এটা একটা জে, দেন এটা একটা জে, দেন একটা জে, রাইট? দেন যখন এই কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন আমার আয়ের মান কি হয়ে যাবে, আবার একটু বলে যাই, এটা যখন শেষ হয়ে যাবে তখন আয়ের মান কি হবে, যখন আয়ের মান এখানে চলে আসবে, তার মান চলে চলে এখানে চলে আসলে কি হবে, জের মান আবার শুরু হবে কই থেকে, এখান থেকে। তো এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, রাইট? সো এটা একটা বাউন্ডারি হতে পারে, এটা একটা বাউন্ডারি হতে পারে, এটা একটা বাউন্ডারি, তাই না? তার মানে আমি হচ্ছে কি করতে পারতেছি, নেস্টেড লুপ চালাতে আমরা এন এর মান দেখে, এন এর যে মান আছে এটা ডিসাইড করে আমি কি বলতে পারতেছি, এটা আমি ডিসাইড করে বলতে পারতেছি আমি এন স্কোয়ারের লুপটা চালাইতে পারবো। ওকে, তার মানে আমি দুইটা লুপ দিয়ে দুইটা বাউন্ডারি সিলেক্ট করতে পারবো, রাইট? এখন আমার কাজ হচ্ছে আমি যখন বাউন্ডারি সিলেক্ট করতেছি, ধরো আমার যখন বাউন্ডারি সিলেক্ট করতেছি, আহ, ধরো এটা হচ্ছে আমার একটা আই, আর এটা হচ্ছে জে, তো এটা তো গুণফল, তো ইজি যে দুইটা গুণফল, কিন্তু এর মাঝের এলিমেন্ট গুলার যে সাম আছে, এগুলো কিন্তু আমার লাগবে, সবগুলোর সাম লাগবে, রাইট? সো এখানে একটু বোঝার ব্যাপার আছে যে ওকে, আমার আয়ের মান যখন এটা, ধর জে এর মান এটা, তাহলে সাম কোনটা, এটা, রাইট? বাট আমার যখন আয়ের জে এর মান যখন বাড়বে, জে এর মান যখন ধরো হচ্ছে আহ এইখানে আসবে, ওই ধরো আয়ের মান এখানে, জে এর মান এখানে, তখন সাম হচ্ছে এটা, রাইট? ওকে, দেন আয়ের মান যখন এখান থেকে এখানে যাবে, দেন সাম হচ্ছে এইটুকু, তাই না, সাম হয়ে যাবে এইটুকু। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, রাইট? ওকে, সো এখন এখানে একটা ব্যাপার হতে পারে যে আমি হচ্ছে যখন তোমার এই সামটা করতেছি, মানে আমি যখন এই সামটা করব, তখন হচ্ছে লুপ চালানোর সময় করে ফেলতে পারবো, আর একটা হচ্ছে আমি প্রিফিক্স সাম দিয়ে করতে পারবো। ওকে, প্রিফিক্স সামের কনসেপ্টটা কাজে লাগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রিফিক্স সামের কনসেপ্ট ছাড়া আমরা চিন্তা করি যেটা কেমনে করতে পারবো প্রিফিক্স সামের কনসেপ্টটা ছাড়া। তো দেখো, সো প্রথমে আয়ের মান যখন ধরো এখানে আছে, ঠিক আছে, আয়ের মান হচ্ছে এখানে আছে, আর জের মান শুরু হবে তো অবশ্যই এখান থেকে। তার মানে প্রথম অবস্থায় সাম কত হবে, প্রথম অবস্থায় সাম হবে হচ্ছে এই যে এইটা শুধু, তাই না, এইটা হচ্ছে আমার সাম প্রথম অবস্থায়, তাই না? এটা হচ্ছে আমার সাম, এইটুকু, ঠিক আছে? সো এটা যদি আমার সাম হয়, তো এটা গেল, তো এটা হচ্ছে আমার সাম। দেন যখন আয়ের মান যখন এখানটা বাড়বে, সরি জের মান যখন এখানটা বাড়বে, তখন প্রিভিয়াস যে সামটা ছিল, এই সামের সাথে এটা আবার যোগ হয়ে যাবে, তাই না? যখন এটা, কারণ আমি কি করতে পারি, আমার যখন আই শুরু হবে, সো ধরো এটা হচ্ছে আই, আর আমার জে যখন এখানে আসবে, জে যখন এখানে শুরু করছি, তো জে এর আগেরটাই হচ্ছে আমার সাম, এইটুকু হচ্ছে আমার সাম, তাই না? তারপর আমি বলতে পারি ধরো আই হচ্ছে জিরো, আমি এইভাবে লিখি একটু, আই হচ্ছে জিরো, আর জে হচ্ছে 0 1 2, যে হচ্ছে টু, টু থেকে শুরু হবে। আর এই অবস্থায় প্রথমে সাম কত, সাম হচ্ছে জিরো, রাইট? আর সাম যখন জিরো, যখন জে যখন দুইয়ের ঘরে যাবে, তখন সাম কি হবে, সাম কি আগেরটা, এই যে এইটা নতুন সামে যোগ হবে না, আমার কারেন্ট সাম তো জিরো ছিল, রাইট? এই আমি যখন এই যে এই ঘর থেকে যখন এইটা কিন্তু আমার সামে যুক্ত হবে, রাইট? তখন আমার নতুন সাম কত হয়ে যাবে, নতুন সাম হয়ে যাবে 5, সাম 5। এবার দেখো তো, এই যে এই দুইটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট আর সাম কি সেম, মানে মিলে মিলে না, রাইট? তখন আমি কি করব, আমার বাউন্ডারি এলিমেন্ট তো এটাই থাকবে এখন পর্যন্ত, তাহলে আমি কি করব, যে তোমার, সরি, আমি জাস্ট তোমার হচ্ছে এটাকে সরায় দিব, যে আমার যেটাকে সরায় দিব, যেটা সরায় দিব, রাইট? সো যে যখন সরে গেছে, তখন জিনিসটা কি হচ্ছে, যে দেখো, যে এইটা তো আমার অলরেডি সামে আছেই, তাই না? নতুন করে সামে এটা আবার যোগ করা লাগবে না, নতুন করে, রাইট? নতুন করে কিন্তু এটা আবার তোমার সাম যোগ করা লাগবে, তার মানে জে মাইনাস ওয়ানটা আবার তোমার সামে যোগ হয়ে যাবে নতুন করে, ঠিক আছে? তার মানে নতুন করে সাম কত হয়ে যাবে, মাইনাস বা যোগ করে তাহলে হয়ে যাবে জিরো। এবার দেখো তো প্রোডাক্ট আর সাম দুইটা সেম হয় কিনা, সেম, তার মানে এটা একটা আমার ম্যাজিক্যাল বাউন্ডারি। ওকে, সেম ভাবে যে যখন এখান থেকে সরে আবার এখানে আসবে, তখন এই জিরোটাও কি আবার সামে যুক্ত হয়ে যাবে না, যদিও কোনো কন্ট্রিবিউট করবে না, বাট দেখো এটা কি আমার সামে যুক্ত হয়ে যাবে না, রাইট? তার মানে এটা কিন্তু সামে যুক্ত হবে, প্লাস জিরো ইকুয়াল টু জিরো, মানে এটা যদি এখন থ্রি থাকতো, তাহলে কিন্তু এখানে থ্রি যুক্ত হয়ে যেত, ঠিক আছে? সেম ভাবে যে যখন তোমার এখান থেকে সরে যে তোমার এখানে আসবে, তো যে যখন এখানে আসবে, তখন যে এর জন্য কি হবে, এই যে এটা এটা কিন্তু আমার সামে অ্যাড হয়ে যাবে, সাম কত হয়ে যাবে 10। আবার একটু দেখাই সিমুলেশনটা, আবার একটু বোঝার ট্রাই করো, আশা করি বাউন্ডারি ব্যাপারটা বুঝতে পারছো, যে বাউন্ডারি কেমন কাজ করে। সো এটা দেখা ট্রাই করো, দেখো। সো আমার আই যখন এইখানে আছে, আমি কিভাবে চিন্তা করতেছি, আই যখন এইখানে,
তখন জে অবশ্যই তো এখান থেকে শুরু হবে। কেন শুরু হবে? ওই যে প্রথম কন্ডিশনটা, যে মাঝে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকা লাগবে। তো প্রথম অবস্থায় সাম হচ্ছে 0, আমার কোনো সাম নাই, এই বাউন্ডারির জন্য কোনো সাম নাই। বাট যখন আমি জের বাউন্ডারিটা সেট করে ফেলছি, যখন জের বাউন্ডারিটা সেট করছি, তখন এই বাউন্ডারির জন্য সাম কত হবে? 5 হবে না? কারণ 0 + 5 তখন এই বাউন্ডারির জন্য সাম হবে। ওকে, দেখো এটা, তার মানে এটা কি, এটাকে আমি কি বলতে পারি? J-1, মানে আগেরটা J-1 যে এলিমেন্টটা, এটা আমার সামের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যখন এবার দেখো প্রোডাক্টটা, দেখো যে এই দুইটার প্রোডাক্ট, এটা কি সামের সমান? না, সমান না। তার মানে জেটা তোমার সামনের দিকে যাবে, জে তোমার সামনের দিকে যাবে। ওকে, জে হচ্ছে তোমার এখান থেকে এখানে। ওকে, তো জে এখানে আসলে কি হবে? এবার জে যদি এটা হয়, তাহলে এইটা আর এইটা হচ্ছে তোমার বাউন্ডারি, রাইট? আমি তোমার কালার দিয়ে দেখেছি, এইটা আর এইটা হচ্ছে তোমার বাউন্ডারি। এই দুইটা যদি তোমার বাউন্ডারি হয়, তাহলে এই হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট, দুইটা মানে মাঝের এলিমেন্ট, এই দুইটার সাম লাগবে। বাট এটার সাম কিন্তু তোমার অলরেডি কিন্তু দেখো এখানে আছে, এটার সাম কিন্তু আগে আছে। তার মানে শুধু তোমার এইটা কিন্তু নতুন করে সামে যুক্ত, তোমার কিন্তু পুরোটা সাম করার দরকার নেই, যে আবার পুরোটা সাম কর, এইটা কিন্তু অলরেডি তোমার সামের মধ্যে আছে, রাইট? সো এই জিনিসটা যদি পুরোটা তোমার সামের মধ্যে আছে, তার মানে এইটুকু শুধু হচ্ছে তোমার কি হবে, যে এখানে যুক্ত হবে। বুঝতে পারছো? তার মানে আমি কি করবো, জাস্ট J-1টা আবার নতুন করে এখানে যুক্ত অ্যাড করে দিলে অ্যান্সার হয়ে যাবে 0, রাইট? এই সেম কাজটা হচ্ছে আমি প্রত্যেকটা এলিমেন্টে যাব, এন্ড প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই কাজটা করব। প্রত্যেকটা এলিমেন্টে যাইতে যেতে আমাকে এই কাজটা করা লাগবে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এরকম, চিন্তা করো যে আমি যখন আয়ের মান যখন এইখানে হবে, আয়ের মান যখন এইখানে হবে, তখন যে শুরু হবে কিন্তু এইখান থেকে মাঝে একটা, তখন সেম সাম কত? সাম প্রথম অবস্থায় 0, যেহেতু এই বাউন্ডারি, প্রথম বাউন্ডারি যখন চেঞ্জ হয়েছে, প্রথম বাউন্ডারি এখানে ছিল ঠিক ছিল, বাট বাউন্ডারি যখন এখানে চেঞ্জ হয়েছে, তার মানে বাউন্ডারি নতুন শুরু হয়েছে। আর এই মাঝের এলিমেন্টটা কি হবে? মাঝে থাকতেছে, প্রথম অবস্থায় সাম হচ্ছে 0, দেন পরে এই যে এই আগে J-1টা নতুন করে কিন্তু আমার সামে হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা হচ্ছে একটু করে দেখা ট্রাই করি যে আমরা আসলে কিভাবে লিখতেছি, আর দেন হচ্ছে আমরা আবার এটাকে সিমুলেশন করি। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে একটা, এখানে একটা আছে, আমরা এখানে দুইটা অ্যান্সার পাবো, দেখি আমরা এটাকে। আমরা হচ্ছে অন্যভাবে করছিলাম এটাকে, আমরা হচ্ছে এটা বাদ দিয়ে আমরা নতুন করে করি। ঠিক আছে, ওকে, হচ্ছে আমরা যে আগের ভার্সন বাদ আমরা কিছু দিয়ে করি, দেন হচ্ছে আমরা মেইন ফাংশনটা উপরটা নিয়ে আসি। ওকে, আচ্ছা দেখো ফার্স্টে কি দেওয়া থাকবে। আচ্ছা, আগের সলিউশনটা যারা ছিল, যে প্রিফিক্স সাম দিয়ে করছিলাম, এটার জন্য আসলে তোমার প্রিফিক্স সামের দরকার নাই। ঠিক আছে, যদিও এটা প্রিফিক্স সাম দিয়ে করলে তোমরা প্রিফিক্স সামের কনসেপ্টটা বুঝে ফেলতে পারতা, সো ওটা দরকার নাই, ওটা বাদ। আজকে অন্যভাবে দেখি, আমি হচ্ছে এন নিব একটা, এনটাকে আমি স্ক্যান করবো, স্ক্যান এফ পার্সেন্ট ডি পার্সেন্ট এন। ঠিক আছে, দেন হচ্ছে আমি একটা অ্যারে নিব, ইজ আর অ্যারে অফ ক্লাস, একটু বেশি নিচ্ছি, কারণ হচ্ছে আমি ওয়ান বেস ইন্ডেক্সিং করবো, ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত লুপ চালাবো। নর্মালি অ্যারে ইন্ডেক্সিং কেমন হয়, যে জিরো থেকে আমি, জিরো থেকে ওয়ান পর্যন্ত, এন পর্যন্ত যাবো, সরি N-1 পর্যন্ত, তাই না? যেমন ধরো আমার এর সাইজ যদি 5 হয়, তাহলে আমার ইন্ডেক্সিং কত হবে? জিরো থেকে মানে 4 পর্যন্ত, তাই না? 0 1 2 3 4। বাট আমি হচ্ছে ইন্ডেক্সিং একতে মানে একে এলিমেন্ট রাখবো, জিরোকে আমি রাখবো না, জিরোকে রাখলে একটু প্রবলেম আর কি। ঠিক আছে, তো স্ক্যান করে ফেলবো, কি স্ক্যান করবো পার্সেন্ট ডি এম%, ওকে, স্ক্যান করা ডান। এবার হচ্ছে আমি আনসার কাউন্ট করবো, তাহলে অ্যান্সারটা দেখে, অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সার হচ্ছে 0 রাখলাম, প্রথম কাউন্ট করবো যে কয়টা এরকম বাউন্ডারি এলিমেন্ট আমার মিলতেছে, তাই না? সো বাউন্ডারি এলিমেন্টে কি হবে, কি বলছিলাম, যেমন ফর I equal to 1, I less or equal to n I plus plus I plus plus। তো আমি প্রতিবার কি করতেছি দেখো, আমি প্রতিবার হচ্ছে বাউন্ডারি সেট করতেছি, রাইট? কিরকম বাউন্ডারি, যে আই এর মান হচ্ছে 1, তার মানে এই যে 1, এটা যদি 1 চিন্তা দেয় 1, এটা হচ্ছে আমার একটা বাউন্ডারি। ঠিক আছে, তারপর 1 এর জন্য এখন কত কত বাউন্ডারি পাই, পরে এই 1 এর জন্য কি কি বাউন্ডারি হবে, যে এখান থেকে একটা বাউন্ডারি হবে, তুমি হচ্ছে ডান দিকে যদি একটু দেখো, একটু জুম করি, দেখো হচ্ছে আহ -5 এখান থেকে একটা বাউন্ডারি হবে, 0 তে একটা বাউন্ডারি হবে, -10 তে একটা বাউন্ডারি হচ্ছে ফর আইএনটি জে ইকুয়াল টু, তার মানে আই হচ্ছে এইটা 1, তার মানে 2 3, 3 থেকে আবার একটা বাউন্ডারি হবে, কারণ দুই দুই পরে থেকে, কারণ মাঝে একটা রাখতে হবে। তাই এটা যে চিন্তা করো, এটা তো 2, 2 এর জন্য বাউন্ডারি শুরু হবে কত থেকে? 2 3 4, 4 থেকে শুরু হবে, মানে 2 যোগ করে শুরু হবে, মানে এখানে কিন্তু শুরু হবে না, কারণ মাঝে একটা এলিমেন্ট রাখতে হবে। তার মানে বাউন্ডারি হবে হচ্ছে জে প্লাস আই প্লাস, বুঝছো? মানে আমার বাউন্ডারি কি হবে, যে আই যেখানে শুরু, এটা যে একদম চিন্তা করবে, নতুন বাউন্ডারি শুরু হবে 3 থেকে, কারণ মাঝে একটা রাখতে হবে, না রাখলে বাউন্ডারিটা হবে না।
ঠিক আছে, দেন জে লেজার ইকুয়াল টু এন, এইভাবে সে কি করবে, এটা একটা বাউন্ডারি হবে, এটা একটা বাউন্ডারি হবে, মানে আই তো এখানে আছে, অর্থাৎ আই আমার এখানে, আই এখানে, তাহলে যে কই কই যাইতে পারে, যে এখানে যাইতে পারে, যে এখানে যাইতে পারে, রাইট, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে যে যাইতে পারে, তাই না, প্রত্যেকটা ঘরে যে যাবে, এই জন্য যে, এবং এন পর্যন্ত, শেষ পর্যন্ত যাবে জে প্লাস প্লাস, এক এক করে বাড়বে প্রতিবার। ওকে, দেখো জে প্লাস, ঠিক আছে। তো প্রথম অবস্থায় ইন্টিজার সাম ইকুয়াল টু জিরো, দেখো আমার যখন এই বাউন্ডারি যেটা সেট হয়েছে, আমার কিন্তু এই বাউন্ডারিটা মাত্র সেট হয়েছে, আয়ের মানটা, তো এটা হচ্ছে আয়ের মান, এই বাউন্ডারিটা সেট হয়েছে, এই অবস্থায় সাম কিন্তু জিরো, রাইট। তারপর আমি যখন জের বাউন্ডারিটা সেট করবো, যে জের যে বাউন্ডারি এটা যখন সেট করবো, যে এটা হচ্ছে বাউন্ডারি, তার মানে এর আগের এলিমেন্টটা আমার কিন্তু সামের মধ্যে যাবে, তার মানে সাম প্লাস ইকুয়াল টু বি অফ বা এর অফ, আমি কি বলতেছি, আই মাইনাস ওয়ান, সরি জে মাইনাস ওয়ান, রাইট। তার মানে দেখো তোমার এটা যখন আয়ের মান, এটা হচ্ছে আয়ের মান জিরো, তার মানে এটা হচ্ছে আমার বাউন্ডারি ফার্স্ট এলিমেন্ট, রাইট, আর এটা হচ্ছে বাউন্ডারি সেকেন্ড এলিমেন্ট, তার মানে এটার মধ্যে সামে কোনটা যাবে, সামে এটা আসবে না, পাঁচ আসবে, রাইট, এই জন্য এটাকে আমি সামের সাথে যোগ করে দিচ্ছি, এটা বাউন্ডারি, রাইট। ঠিক সেম ভাবে যখন এটা তো সামে অলরেডি আছে, যে যখন মুভ করে এখানে চলে জিরোতে চলে যাবে, তখন আগে তো এটা সামে ছিলই যোগ করে, নতুন করে এটা যোগ করা লাগবে না, তো যেটা কিন্তু জে মাইনাস ওয়ান অটোমেটিকলি আবার যোগ হয়ে যাবে, বুঝতেছো, রাইট। সো এটা দেখো, তারপর এটা হচ্ছে আমার সামটা, আর প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে হচ্ছে অলওয়েজ কি হবে, যে ইন্টিজার, আচ্ছা এটা একসাথে লেখা গেলি, ধরো এখানে কাছাকাছি, প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে হচ্ছে এরিয়া অফ আই, অর্থাৎ বাউন্ডারি এই এলিমেন্টটা ইনটু হবে এরিয়া অফ জে, বাউন্ডারি লাস্ট এলিমেন্ট এটা এলিমেন্ট, ওকে, বা এটা এলিমেন্ট যেটা আমার বাউন্ডারি। কারণ আমি কি চেক দিব, আমাকে বলছে দেখতে যে ইফ সাম, ওই মাঝের এলিমেন্টের যে সাম আছে এটা সমান সমান প্রোডাক্ট কিনা, মানে দুটো একই কথা, মানে প্রোডাক্ট আর সাম সমান কিনা, যদি হয় তাহলে আমার বলছে এন্স কাউন্ট করতে, আমি এন্সটাকে বাড়াই দিলাম, ওকে, জিনিসটা খুবই সিম্পল, ঠিক আছে। দেন লাস্টে এসে কি করব, জাস্ট আমি কি করব, প্রিন্ট করে দিব পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, এন্সটাকে প্রিন্ট করে দিলাম, ওকে। আচ্ছা, এন্সটা প্রিন্ট করার আগে তো হচ্ছে আমরা এখানে বাউন্ডারি ব্যাপারটা একটু বুঝি, আবার একটু দেখি, যে আমি এখানে একটু প্রিন্ট করি, যে আমার একটু গুছায় প্রিন্ট করা ট্রাই করি, আই পার্সেন্ট ব্যাকস্ল্যাশ এন, আইটাকে প্রিন্ট করবো, এটা হচ্ছে আই, রাইট, এটা যদি আই হয়, তো আই এর জন্য আমি দেখা দিই তোমাকে, আই এর জন্য কি কি যে হচ্ছে, একটা ট্যাব দিয়ে দেখাই, যে আই এর জন্য যে কি কি হচ্ছে এটা একটু দেখাই, রাইট, করি, সরি এখানে হচ্ছে আমাকে যে প্রিন্ট করতে হবে, যে হচ্ছে ট্যাব দিলে বেটার, ওকে, দেখো। সো আই এর মান যখন ওয়ান, দেখো এখানে আই এর মান যখন ওয়ান, তখন আমার যে বাউন্ডারি সেট হবে সেটা কত থেকে শুরু হবে, সেটা হচ্ছে দুই তিন থেকে শুরু হবে, রাইট, তিন, তিন হবে একটা বাউন্ডারি, তার মানে এক থেকে তিন একটা বাউন্ডারি, দেন এক থেকে, এই যে দেখো জে এর মানটা বাড়ছে, তার মানে এক থেকে চার একটা বাউন্ডারি, দেন এক থেকে পাঁচ একটা বাউন্ডারি, এক থেকে ছয় একটা বাউন্ডারি, ওকে। দেন আয়ের মান যখন দুই হবে, তখন দুইয়ের জন্য কি হবে, দুইয়ের জন্য দুই মাঝে তো আমি থাকবে, মানে মাঝেটাকে এলিমেন্ট বসে রাখতেই হবে, অ্যাটলিস্ট একটা থাকবেই, তার মানে দুই এর পরে চার, চার থেকে শুরু হবে, তার দুই যোগ দুই চার, এই জন্য আমরা এখানে দুই যোগ করছিলাম, যে আই যেখানে যাবে তার থেকে দুই ঘর পরের থেকে, মানে দুই যোগ করে ওই পজিশন থেকে আমার কি শুরু হবে, মানে হচ্ছে আমার বাউন্ডারি শুরু হবে, তাই না, তার মানে এখান থেকে শুরু হবে, যে ফোর, দেন ফাইভ, তারপর সিক্স, তিনের জন্য কত, তিনের জন্য তিন যদি এখানে যায়, এক দুই তিন, তিনের জন্য শুরু হবে পাঁচ থেকে, দেখো যে তিনের জন্য পাঁচ থেকে শুরু হবে, পাঁচ আর ছয়, আর চারের জন্য, এটা যে চারের জন্য এখান থেকে একটাই যাবে শুধু ছয়, আর পাঁচের জন্য নাই, ছয়ের জন্য, কারণ পাঁচের জন্য যদি চিন্তা করি যে পাঁচ, ফোর ফাইভ, ফাইভের জন্য কিন্তু এরপরে আর কোনো এলিমেন্ট নাই, দুই ঘর পরে কেউ নাই, ওইটার কোনো বাউন্ডারি নাই, ঠিক আছে। তো তুই যে একটু অপটিমাইজ করতে পারবা, ঠিক আছে। এখন সামটা কিভাবে কাজ করতেছে দেখো, যে এর জন্য দুই আমার বাউন্ডারি, তখন আমি সামটা একটু প্রিন্ট করে দেখাই, যে সি আউট সাম, সরি সি আউট প্রিন্টার সাম, এক্সপ্রেশন সামটা, এটা হচ্ছে একটা ট্যাবে যাবে, ট্যাব দিব, আমরা হচ্ছে সামটা দেখাচ্ছি আর কি, দেখো। সো যখন এটা হচ্ছে আই, আই এর মান ওয়ান, আর এটা হচ্ছে আমার জে, জে এর মান হচ্ছে থ্রি, তার মানে এর মাঝে একটা এলিমেন্ট আছে, তাই না, দেখো সাম ছিল জিরো, এই জিরোর সাথে এটা যদি জে হয়, জে যদি কত তিন হয়, তো তিনের যে আগের এলিমেন্টটা এটা হচ্ছে তোমার পাঁচ, তাহলে পাঁচ কি হয়ে যাবে, জিরোর সাথে যুক্ত হয়ে যাবে, দেখো যে এর অফ জে মাইনাস ওয়ান, মানে জে যদি এটা হয়, তা মাইনাস ওয়ানটা সামের সাথে যুক্ত হয়ে যাবে, সামের সাথে জিরোর সাথে পাঁচ যুক্ত হয়ে পাঁচ হয়ে গেছে, ওকে। তারপর চেক করছে, চেক করলে তো অ্যান্সার মিলে নাই, কারণ প্রোডাক্ট আর সাম তো সেম না। দেন জের মানটা যখন বাড়ছে, তার জের মান বাইরে হয়েছে কত, জের মান বাইরে হয়েছে চার, তাহলে চার হইলে
এখন এই পুরোটার সাম কিন্তু তোমার লাগবে, মাদের এলিমেন্ট পুরোটার সাম কিন্তু তোমার লাগবে, রাইট? বাট এইটুকুর সাম কিন্তু তোমার অলরেডি আছে তোমার কাছে, কারণ তোমার সামনে আগে আছে। So, এখন শুধুমাত্র যে মাইনাস ওয়ানটা নতুন করে সামে যুক্ত করলে পুরোটা তুমি পাওয়া যাবে না, বুঝতেছো? মানে পুরোটা যুক্ত করলে তো পাওয়া যাবে, তাই না? সো এই যে মাইনাস 5 আর 5 মিলে দেবো নতুন সাম হয়ে গেছে 0, রাইট? সো এইভাবে একটা একটা করে অটোমেটিকলি কি হয়ে যাবে, প্রসেস হয়ে যাবে। আর ঠিক আছে, আচ্ছা। দেন সামটা রিসেট করছে কেন? কারণ সামটা হচ্ছে, দেখো প্রতিবার সামটা ভিতরে কেন দিচ্ছে, কারণ ভিতরে দেওয়ার রিজন হচ্ছে যখন আয়ের মান এইখানে, তখন এইটুকুর সাম রেডি করতেছে, তাই না? বা যখন আয়ের মান যখন এইখানে চলে যাবে, ধর আয় এইখানে মানে লেফট বাউন্ডারি এখানে চলে গেছে, তখন কিন্তু এটা আর কোনো কাজ নেই, বা এটা কিন্তু আর সামের মধ্যে থাকবে না, তখন নতুন করে কিন্তু বাউন্ডারি সেট হচ্ছে। এই জন্য সামটা নতুন করে 0 করে, মানে প্রতিবার যখন লুপে ঢুকবে, না আয়ের মান যখন চেঞ্জ হবে না, আমি নতুন একটা বাউন্ডারি নিব, তখন সামটা কি 0 হয়ে যাবে। প্রতিবার ওই সামের জন্য এই কাজটা দেখবো। আমরা যদি প্রিন্ট করে দেখি, এটার জন্য অ্যান্সার আসা কথা 2। ঠিক আছে, দেখো এটার জন্য অ্যান্সার 2 আসতেছে। তো এটা যদি আমরা কপি করি, চলো আমরা এটা সাবমিট দিয়ে দেখি যে এর কি অবস্থা নেয় কিনা। ওয়েটিং ফর জাজ। কন্টেস্ট শুরু করা হয়, ঠিক আছে, চলো আমরা কন্টেস্ট শুরু করে আসি, রিস্টার্ট দিয়ে আসি। এটা ইতে গেলাম, টেস্ট করলাম, স্যাম্পল পাস। চলো আমরা পরেরটা দেখি। কাজ অনেক স্লো, ভার্ডিক্ট দিতে অনেক টাইম লাগতেছে, এই অল্প করে টেস্ট কেস পাস করতে পারতেছে না। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে পরেরটাই চলে যাই, এটা মেবি হয়ে যাবে। আমাদের চলে গেছে, আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলি ও পাস করতে করতে, সেটা হচ্ছে দেখো আমরা যখন গুণ করতেছি, দেখো এই জিনিসটা খেয়াল রাখবো। তো দুইটা বাউন্ডারি যদি 1000 করে হয়, ধরো এরকম 1000 করে হয়, right? তাহলে 1000 ইন্টু 1000, তাহলে দুইটা বাউন্ডারি ধরো এরকম হয়ে যাবে। ধরো এই যে আমার এখানে একটা বাউন্ডারি আছে 1000, আর এখানে একটা বাউন্ডারি আছে 1000, এই দুইটা যদি আমি গুণ করতেছি, গুণফলটা কিন্তু 10⁻6 হবে। 10⁻3 আর 10⁻3 মিলে আছে 10⁻6, তার মানে হচ্ছে আমার মানে ইন্টিজারের মধ্যে যাবে। ধরো এটা হইলো এখন 10⁻6, 3 4 5 6, আর এটা হলো ধরো 1 2 3, 10⁻6। এখন 10⁻6 আর 10⁻6 যখন তুমি প্রোডাক্ট করবা, তখন কিন্তু 10⁻12 হয়ে যাবে। 12 কিন্তু তোমার ইন্টিজার আর যাবে না, 12 কিন্তু আর ইন্টিজারে হবে না, তখন কিন্তু তোমার এটা টাইপ কাস্টিং করতে হবে, রাইট? সো এই যে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়, যে আমি এটা আসলে কেমনে করবো, রাইট? মানে এখানে কিন্তু তোমার সেটার চাইলে তোমার একটা ভেজাল লাগিয়ে দিতে পারতো, বুঝছো? মানে তোমার সেটার যদি মনে করতো যে এখানে হচ্ছে ধর 10⁻6 10⁻6 দিয়ে দিবে, রাইট? বা ধর 10⁻9 দিয়ে দিলে ইচ্ছা করে, তাহলে গুণ ফলটা কিন্তু তুমি একটা মারা খাইতা, ধর আমি একটা মারা খাইতাম, তাই না, যে আমি কেন ইন্টিজার। তো আমি কিন্তু এটা দেখে ইন্টিজার নিছি, যে এখানে আসলে তোমার মানে ইন্টিজার নিলে হয়ে যাবে। বা তোমার সেটা যদি মনে করতো যে তোমার তোমাকে এটা মারা দিবে, তাহলে সে কিন্তু এখন তোমার যদি মানে প্রবলেমটা ফ্লেক্সিবল করছে, ঠিক আছে। আচ্ছা, চলছে নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম বলছে নো মোর নেভিল। আচ্ছা, ওকে, সেটার টায়ার্ড। আচ্ছা, নেভিল রিনা এখন যে নেভিল 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 কথা বলতে বলতে ছেলেরা এখন টায়ার্ড, এখন আর নেভিল নিয়ে কিছু নাই, এখন একটা অন্য প্রবলেম বুঝছো। আচ্ছা, আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে আমি পড়ছি, বুঝছো, এটা হচ্ছে আমার ইয়া ছিল, এর আগে বলে তোমাকে আচ্ছা ঠিক আছে, আগে পড়ি তারপর বুঝে বললে সমস্যা। Okay, the setter are tired to make more stories about Neville. They, for some reason, don't like this person. As they are tired, they just give you the statement on what they want from you. Okay, which is আচ্ছা, তারা অনেক বেশি টায়ার্ড, তোমার আছে যা লাগবে তা চায় বসছে আর কি, এখন স্টোরি টরি বাদ। ওকে, লেটস ডিফাইন টু ইন্ডাইসেস আই এন্ড জে। ধর আমার কাছে যদি একটা এন থাকে, যদি এন একটা লিমিট থাকে, তাহলে আই এন্ড জে বলতেছি কমপ্লিমেন্টারি ইফ দেয়ার সাম ইজ ইকুয়াল টু n+1, রাইট? এই ব্যাপারটা কিন্তু খুবই মজার, এই লাইনটা আসলে অনেকে ধরতে পারবে না, রাইট? কি বলছে যে লেটাস্ট টু ইন্ডাইসেস আই এন্ড জে, ধরো আমার কাছে এরকম হইলো, ধরো একটা এর এই চিন্তা করো, ধরো এর একটা কি সেটা কোড চলে আসছে। ওকে, ধরো আমার 1 থেকে এরকম ধরো এন পর্যন্ত নাম্বার আছে, রাইট? সো এর মধ্যে এটা যদি আই চিন্তা করি, আরেকটা ইন্ডেক্স যে, এই দুইটাকে আমি কমপ্লিমেন্টারি বলবো যখন তাদের সামটা মানে ইন্ডেক্স আই এবং জে এর সামটা n+1 হবে, n+1 হবে। And মজার ব্যাপার কি, তুমি যদি একটু খেয়াল করো, তাহলে দেখবা এটা আসলে কখন পসিবল। তুমি এইটার মধ্যে লিখলেই বুঝবা, 1
2 3 4 5, তারপর 6, এবার চিন্তা করো, রাইট? সো এইখানে তোমার হচ্ছে দুইটাকে কমপ্লিমেন্টারি কখন বলবে, তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 6, 6, তাই মানে 6 + 1 = 7 হইতে হবে। মানে আমার এমন দুইটা নাম্বার নেওয়া লাগবে বা এমন দুইটা ইন্ডেক্স নেওয়া লাগবে যাতে দুইটা সাম মিলে 7 হয়, রাইট? এরকম যদি একটু লক্ষ্য করো, এরকম ইন্ডেক্স কিন্তু শুধুমাত্র যে এইগুলা, দেখো ভালো করে দেখো যে এইগুলা, রাইট? কারণ 6-এর সাথে একমাত্র 1 যোগ করলেই তুমি কি পাইতেছো, যে n+1 পাইতেছো। ওখানে বলেই দিছে এটা যদি n হয় তার সাথে 1 লাগবে, তারপর এটার সাথে পেয়ার ইন্ডেক্স কোনটা হবে? 1ই হবে। চিকন দিয়ে বুঝছো যে 1 এর সাথে পেয়ার ইন্ডেক্স কোনটা হবে? 1ই হবে, রাইট? ঠিক সেম ভাবে তুমি যখন এরকম বলতেছো, মানে তুমি জিনিসটাকে যে এইভাবে চিন্তা করতেছো যে আমার 5 এর সাথে তাহলে কি অবশ্যই 2 হবে, কারণ 5 আর 2 মিলে 7 হইতে পারে, রাইট? সো n+1 আর 7 হইতে, একটা যদি 5 হয় তাহলে এটা হচ্ছে 7 - 2 = 5, রাইট? তার মানে এই যে এই দুইটাই শুধুমাত্র কমপ্লিমেন্টারি, তেমন ভাবে এই দুইটা মিলে কি হইতে পারে? কমপ্লিমেন্টারি হইতে পারবে। ওকে, ক্লিয়ার? সো এটার মধ্যে একটা ভালো অবজারভেশন আছে, রাইট? যে এই দুইটাই শুধুমাত্র, ঠিক আছে? এই ব্যাপারটা যদি বুঝো তাহলে এখানে একটা মজার জিনিস আছে, বুঝতে পারবা। আচ্ছা, পরে কি বলছে? উই কল এ স্ট্রিং এস হারমোনিয়াস। তার মানে একটা স্ট্রিং যদি আমার কাছে এস থাকে, তো আমার কাছে একটা স্ট্রিং এস আছে, ধরো ধরে নাও হ্যালো আছে। সো এই স্ট্রিংটাকে ওরা বলতেছে যে আমি হারমোনিয়াস বলবো ইফ অল পেয়ার্স অফ কমপ্লিমেন্টারি ইন্ডাইসেস শেয়ার দ্য এক্সাক্ট সেম ক্যারেক্টার। আচ্ছা, তার মানে আমাকে বলতেছে অল পেয়ার্স অফ কমপ্লিমেন্টারি ইন্ডাইসেস শেয়ার দ্য এক্সাক্ট সেম ক্যারেক্টার। তার মানে এই স্ট্রিংটাকে আমি হারমোনিয়াস বলবো যখন তার যে কমপ্লিমেন্টারি ইন্ডেক্সেস গুলো আছে। তাহলে কমপ্লিমেন্টারি ইন্ডেক্সেস গুলো আমি যদি একটু দেখি, তা এইটার সাথে এটা কিন্তু তার কমপ্লিমেন্টারি, তার মানে এই প্রথমটার সাথে লাস্টেরটা কমপ্লিমেন্টারি। আমি একটু ভালো করে বোঝা ট্রাই করি, ধরো হ্যালো লিখি, অথবা একটু সুন্দর করে বলি, ধরো ম্যাডাম লিখলাম, MADA, ওকে? তার মানে এই ম্যাডামের যদি n এর মান কত, তাইলে n এর মান হচ্ছে 5, n এর মান 5, তার মানে n+1 সমান কত হবে? 6, তাই না? তার মানে এইখানে ইন্ডেক্সেস গুলো কমপ্লিমেন্টারি হবে যদি, দেখো বলছে যে কমপ্লিমেন্টারি ইন্ডেক্সেস যদি এক্স্যাক্টলি সেম ক্যারেক্টার, তাহলে এইখানে কমপ্লিমেন্টারি ইন্ডেক্স কোনগুলো আমরা যদি একটু নোট করি, তাহলে এটার সাথে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কারণ এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা ধরো 5 নাম্বার ইন্ডেক্স, তাহলে এটার সাথে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, রাইট? আবার এটার সাথে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি না, কারণ এটা তো 3 নাম্বার, 3 আর 3 6। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি, মিলে গেছে, সরি, এটা কমপ্লিমেন্টারি, রাইট? সো এটা কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি, এবং এই কমপ্লিমেন্টারি গুলার দেখো সবগুলা ক্যারেক্টার কিন্তু সেম, রাইট? সবগুলা ক্যারেক্টার কিন্তু সেম, রাইট? এই জন্য এই স্ট্রিংটাকে আমি বলবো একটা হারমোনিয়াস স্ট্রিং। হারমোনিয়াস। আবার কি বলছে? যে উই কল এ স্ট্রিং এস হারমোনিয়াস ইফ অল পেয়ার্স অফ কমপ্লিমেন্টারি, অল পেয়ার্স মানে এরকম যতগুলা পেয়ার আছে, যেমন এটা একটা পেয়ার, এটা একটা জোড়া না, কারণ 1 আর 6 হচ্ছে একটা কমপ্লিমেন্টারি পেয়ার, বা 1 আর 5 একটা কমপ্লিমেন্টারি, 2 আর 4 একটা কমপ্লিমেন্টারি পেয়ার, তাই না? যে এইটা আর এইটা একটা কমপ্লিমেন্টারি পেয়ার। যদি এক্স্যাক্টলি সেম ক্যারেক্টার থাকে, যদি সেম ক্যারেক্টার থাকে, তাহলে সেটাকে আমি বলতেছি একটা হারমোনিয়াস স্ট্রিং। এন্ড এস ইজ হারমোনিয়ার ফর, ওকে, এখানে ব্যাখ্যাগুলো বলছে যে মানে এটা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিচ্ছে, ওকে, সেম টাইপ। সো ইউ আর গিভেন এ স্ট্রিং এস অফ লেন্থ এন, তার মানে আমার কাছে এখন একটা এস দেওয়া আছে যেটা লেন্থ হচ্ছে এন, এন লেন্থের একটা এস দেওয়া আছে। দেন আমাকে বলছে কনসিস্ট অফ লোয়ার কেস ইংলিশ লেটার এন্ড ইন্টিজার এম। আচ্ছা, তো আমার কাছে একটা স্ট্রিং দেওয়া থাকবে এস, যেটা এনটা লোয়ার কেস লেটার থাকবে, and একটা এম দেওয়া থাকবে, রাইট? ইন one operation you can select any index k। তো এক থেকে কে এর মধ্যে কি করতে বলছে আমাকে? 1 থেকে কে এর মধ্যে আমাকে বলছে যে কোনো একটা ইন্ডেক্স আমি চুজ করতে পারবো এন্ড চেঞ্জ দেয়ার ক্যারেক্টার এস কে। সো আমি যদি এই ক্যারেক্টারটাকে যদি এস কে চিন্তা করি, আমাকে ধরো এরকম ম্যাডামই আছে আমার কাছে, MADAM আছে। তো ম্যাডামের 1 থেকে এই হচ্ছে এন যদি হয়, এন এন লেন্থের স্ট্রিং বলছে না, বলছে এন লেন্থের একটা স্ট্রিং, তাহলে অবশ্যই এর ইন্ডেক্স গুলো 1 থেকে এন এর মধ্যেই থাকবে, 1 2 3 4 5 এরকমই থাকবে। আমি এমন একটা ইন্ডেক্স কে চুজ করতে পারবো, কে, তার মানে কে যে কোনো একটা ইন্ডেক্স আমি ধরলাম যে এটা, বা ধরো যে এটা হচ্ছে আমার কে, কারণ এটা হচ্ছে কে, আমি এটা চুজ করলাম। এন্ড ইউ ক্যান চেঞ্জ দ্য ক্যারেক্টার টু এনি আদার লোয়ার কেস ইংলিশ লেটার, রাইট? মানে তুমি হচ্ছে ধরো এরকম হইলো, ধরো ম্যাডাম নাই, অন্য কিছু আসতে পারে,
ধরো হ্যালো আছে, ধরো ছোট হাতের বলছে HELLO, রাইট? তুমি যে কোনো একটা ক্যারেক্টারকে চুজ করতে পারবা, তুমি কি করতে পারবা, যে কোনো ক্যারেক্টারকে চুজ করতে পারবা, চুজ করে তুমি ধরো এই ক্যারেক্টারটা চুজ করলা, এটা তোমার কেতম ইন্ডেক্স, রাইট? এটাকে তুমি যে কোনো ক্যারেক্টারে মানে কি করতে পারো, চেঞ্জ করতে পারবে একটা অপারেশনে। আর এই অপারেশনের জন্য কস্ট হবে কত, 1। মানে তুমি যদি এই অপারেশনটা করো, ধরো এটাকে চেঞ্জ করে তুমি এম বানাই দিচ্ছ, স্ট্রিংটা কেমন হয়ে যাবে, যে HMLLO এরকম হয়ে যাবে। এই যে চেঞ্জ করছো, এই জন্য তোমার কস্ট হবে হচ্ছে 1, মানে তোমার একটা টাকা বা কিছু একটা খরচ হবে তোমার, ঠিক আছে? তো your task is to transform the string S into a harmonious string using the atmos and operation. ওকে, আচ্ছা, তার মানে আমাকে কি করতে হবে, টার্গেট হচ্ছে এই যে স্ট্রিংটা দেওয়া আছে, এই স্ট্রিংটা আমাকে হারমোনিয়াস বানাইতে হবে। তা হারমোনিয়াস বানানোর নিয়মটা কি ছিল মনে আছে, যে এইটার সাথে এইটা সেম হতে হবে, এইটার সাথে এটা সেম হতে হবে, তাই না? কারণ এই দুইটা যদি সেম না হয় তাহলে কিন্তু হারমোনিয়াস হচ্ছে না। আমার হারমোনিয়াসের সংজ্ঞাটা যদি আবার বলি, হারমোনিয়াসের সংজ্ঞাটা কিরকম ছিল না, ধরো ম্যাডামের কথা যদি চিন্তা করি, ওকে, যেমন এইটা আর এটা সেম হইতে হবে, রাইট? কেন, কারণ হচ্ছে এটা যদি আই চিন্তা করি, আর এটা হবে জে, আর আই প্লাস এই আই প্লাস জে সমান হচ্ছে আমার এন প্লাস ওয়ান, ঠিক আছে? এই আই কত, 1, প্লাস জে কত, 5, প্লাস এন কত, এন হচ্ছে 5 প্লাস 1, দেখো এটা হচ্ছে আমার 6, এটা 6। তার মানে এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে কমপ্লিমেন্টারি, তাই না? দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি ইন্ডেক্সেস, পেয়ার ইন্ডেক্সেস, আর এই দুইটার যে সেম সেম হওয়ার কারণে আর হচ্ছে হারমোনিয়াস হচ্ছে, তাই না? ঠিক সেম ভাবে এই দুইটাকে সেম হইতে হবে, এই দুইটাকে সেম হইতে হবে, রাইট? সো আমার টার্গেট হচ্ছে যে কোনো একটা স্ট্রিং কে কি করতে হবে, হারমোনিয়াস বানাইতে হবে। এবং কয়টা অপারেশনের মধ্যে, ম্যাক্সিমাম এমটা অপারেশনের মধ্যে, এমটা। তার মানে আমি বুঝতে পারতেছি আমার একটা অপারেশন করতে একটা কস্ট হইলে আমি সর্বোচ্চ এমটা অপারেশন করতে পারবো। এখানে বইলাই দিছে যে একটা অপারেশন করতে কিন্তু তোমার একটা কস্ট হয়, একটা অপারেশন করতে একটা কষ্ট হয়, তাই না? তার মানে এমটা যদি দেওয়া থাকে, তাহলে এম যে দেওয়া আছে তার মানে অবশ্যই সর্বোচ্চ আমি এমটা অপারেশন করতে পারবো, এর বেশি কিন্তু করতে পারবো না, ঠিক আছে? ওকে, তার মানে তারপর কি বলছে, if there are multiple harmonious string you can form within this budget, you must output the Lexio capital smallest one. ওকে, এখানে আবার ভালো জিনিস বলছে, ধরো তুমি হারমোনিয়াস স্ট্রিং বানাইতে পারছো, পারার পরে কি করবা, মানে তুমি পারলেই হবে না, তুমি চেষ্টা করবে লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্টটা বানানোর। এক্সাম্পল কি, ধরো আমার এরকম আছে, ধরো এরকমই আছে, এইচ ই এল ই ও এরকম আছে, রাইট? আর তোমার কাছে ধরো একটা অপারেশন আছে, ওকে? সো একটা অপারেশনে কি করতে পারবো, এইটাকে হারমোনিয়াস বানানোর জন্য দেখো এইটা এটা তো ঠিকই আছে, এইটাও ঠিক আছে, তো এই দুইটার মধ্যে একটা পরিবর্তন আনা লাগবে, তাই না? তো তোমার কাছে একটা অপারেশন আছে, তুমি চাইলে এইটারও চেঞ্জ করতে পারো, এইটারও চেঞ্জ করতে পারো, কারণ দুইটা তো সেম হইলেই হইছে, দুইটা সেম হয়। তার মানে আমি চাইলে কি করতে পারি, এটাকে এরকম বানাইতে পারি, ও ই এল ই ও, দেখো এটা কিন্তু হারমোনিয়াস হয়ে গেছে, কারণ এই যে কমপ্লিমেন্টারি ইন্ডেক্সেস গুলো সেম ক্যারেক্টার আছে, এই কমপ্লিমেন্টারি ইন্ডেক্স গুলো সেম ক্যারেক্টার আছে। আবার আমি চাইলে এটা এরকমও ট্রান্সফর্ম করতে পারি, এইচ ই এল ই এইচ এরকম বানাইতে পারি। কেন এরকম বানাইলে কি হবে, এরকম বানাইলে দেখো তোমার এইটাও কিন্তু একটা হারমোনিয়াস, কারণ এই যে এই দেখো কমপ্লিমেন্টারি ক্যারেক্টার গুলো কিন্তু সেম আছে, এটাও সেম আছে, এই যেগুলো কিন্তু সেম আছে, ঠিক আছে? যেহেতু কমপ্লিমেন্টারি জিনিসগুলো সেম আছে, তার মানে এইটাও বানাইতে পারি, এইটাও বানাইতে পারি। এখন কথা হচ্ছে আমি কোনটা বানাবো, তা আমাকে বলছে যে লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্টটা বানাইতে, রাইট? তো লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট জিনিসটা কি সেটা যদি একটু বুঝি, সেটা হচ্ছে ডিকশনারি অর্ডার যে ব্যাপারটা আর কি। ধরো হচ্ছে এরকম দুটো ওয়ার্ড আছে, ধরো এ বি এল ই, আর হচ্ছে এ বি এ বি এরকম আছে, রাইট? সো এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনটা সবচেয়ে ছোট, লেক্সিওগ্রাফিক্যালি কোনটা ছোট, এটা যদি চিন্তা করি, তাহলে আমরা বলবো যে এইটা সব থেকে ছোট। কেন ছোট, কারণ হচ্ছে এই দুইটা ওয়ার্ডের যেখানে মিসম্যাচ হবে সেইখানেই দেখবো আমরা যে কোন লেটারটা ছোট আছে, খুবই সিম্পল কথা আর কি। যেমন ধরো যে এই দুইটা সেম, ওকে, ইগনোর করলাম, দুইটা তো সেম, এটা নিয়ে তো আর কাহিনী করে লাভ নাই, দেন সামনে গেলাম, এই দুইটাও সেম, ওকে, লাভ নাই, এখানে আসলাম। তো এই যে দুইটা মিসম্যাচ হয়েছে, দুইটা আলাদা, এই আলাদার মধ্যে দেখবো যে কোনটা ছোট, যে লেটারটা বা যে অক্ষরটা, মানে লেক্সিওগ্রাফিক্যাল জিনিসটা হচ্ছে তোমার ওই যে কি বলে, ইউনিকোড পড়া নাই, ওখানে যে আছে যেটা আর কি, যে আস্কি ভ্যালু আর কি, আস্কি ভ্যালুতে যেটা ছোট আর কি, এটা তো পি এর থেকে ছোট, এটা স্মল পি স্মল এল, তো এটা ছোট না। সো এটা যেহেতু ছোট, তার মানে হচ্ছে এই পুরা
পুরো ওয়ার্ডটা পুরো স্ট্রিংটাই হচ্ছে এটার থেকে ছোট হবে। বুঝতে পারছো? ধরো অন্য যে কোনো একটা, ধরো HELLO, রাইট? আর ধরো MOON, এরকম আছে, মুন অনেকগুলো আছে, রাইট? সো এটার মধ্যে কোনটা ছোট? সো আমি হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কম্পেয়ার করবো, তার মানে H আর M, এটা যদি কম্পেয়ার করি তাহলে এইখানেই তো মিস ম্যাচ আছে, তাই না? যদি মিস ম্যাচ, তাহলে এটার মধ্যে কোনটা ছোট? এইচ ছোট না, রাইট? এম এর থেকে এইচ ছোট না, এইচ আগে আসছে না। সো এইচ যেহেতু আগে আসছে এবং এইচ যেহেতু ছোট, তার মানে এই পুরা স্ট্রিংটাই লেক্সিওগ্রাফিক্যালি স্মলার, রাইট? সো এখন যদি আমরা বলি যে এই দুইটা স্ট্রিং এর মধ্যে আমারে আসলে কোয়েশ্চেন কোনটা বানাইতে বলছে, এইটা বানাইতে বলছে, আমাকে বলছে তুমি যদি মাল্টিপল বানাইতে পারো, এরকম ধরো বানাইতে পারো, তাহলে আমাকে বলছে সব থেকে স্মলারটা বানাইতে, এটা বানাইতে বলছে, এটা। বুঝতে পারছো? যতটুকু স্মলার বানানো যায় আর কি। আচ্ছা, এটা বলছে। দেন এখানে স্ট্রিং এ তোমার লেক্সিওগ্রাফিক্যালি স্ট্রিং এর একটা ব্যাখ্যা দিছে। কি ব্যাখ্যাটা দিছে? যে স্ট্রিং, ওই যে মাত্র যেটা বললাম যে এ এর বি এর প্রিফিক্স অনেক কাহিনী করে বলছে, তো এটা না বুঝতে পারো, মানে এই যে এইটাই আর কি আসলে, যে মানে লেক্সিওগ্রাফিক্যালি স্মলার জিনিসটা কি আর কি। যেখানে মিসম্যাচ হবে সেখানে যেটা ছোট সেটা হচ্ছে আমার স্মলার স্ট্রিং। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমরা দেখি কি কি দেওয়া থাকবে। আমাকে বলছে হচ্ছে তোমার আহ হচ্ছে একটা এন আর এম দেওয়া থাকবে। সো এন হচ্ছে আমার স্ট্রিং এর লেন্থ, আর এম হচ্ছে আমার কয়টা অপারেশন, মানে আমি আর কয়টা অপারেশন করতে পারবো, রাইট? দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং এন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অপারেশন দেওয়া আছে, আর হচ্ছে পরের লাইন হচ্ছে একটা স্ট্রিং দেওয়া থাকবে, রাইট? সো আমার কাজ হচ্ছে ইফ ইট ইজ পসিবল টু মেক এস হারমোনিয়াস, আমরা আমাদের এস দেওয়া আছে এটা হারমোনিয়াস বানাইতে পারি, তার মানে যদি হারমোনিয়াস বানাইতে পারি তাহলে তোমার কাছে অ্যাটমোস্ট এমটা অপারেশনের মধ্যে হারমোনিয়াস বানাইতে হবে, যতটুকু স্মলেস্ট বানানো যায়, ঠিক আছে? তারপর বলছে আউটপুটে সিঙ্গেল স্ট্রিং, যদি হারমোনিয়াস আর যদি বানানো না যায় তখন বলছে -1। তাহলে কি বলছে, যেমন এটাকে বানানো গেছে স্ট্রিংটাকে প্রিন্ট করছি, এটাকে বানানো যায় নাই এই জন্য কি করছি, -1 প্রিন্ট করছি। বুঝতে পারছো? ওকে, আশা করি কোয়েশনটা সবাই ক্লিয়ার। অনেকটা ভাইয়া বোঝানো ট্রাই করছি। সো আমরা হচ্ছে কিছু ধরো এইটাকে নিলাম, এটাকে নিয়ে হচ্ছে ব্যাখ্যা করা ট্রাই করি এটা কি বলছে। তো এটার মধ্যে বলছে যে তুমি এটাকে হারমোনিয়াস বানাইতে পারবা কিনা। আচ্ছা, তো এটা এটা বলতেছে যে তোমার কাছে হচ্ছে 6 লেন্থের একটা স্ট্রিং আছে আর দুইটা অপারেশন, মানে মাত্র তুমি দুইটা অপারেশন করতে পারবে, এর মধ্যে তোমাকে হারমোনিয়াস বানাতে হবে। আচ্ছা, তারপর হারমোনিয়াস বানানোর ক্ষেত্রে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে তোমার স্মল এজ বানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটার মধ্যে আসলে আমরা এটা প্রবলেমটাকে ভাগ করে পাবো ছোট ছোট স্টেপে। সেটা কি? প্রথম টার্গেট হচ্ছে এটাকে হারমোনিয়াস বানাইতে কয়টা লাগবে না, আমার কথা হচ্ছে হারমোনিয়াস বানাইতে হবে, স্মলেজ তো পরে, তাই না? আমার কাছে হারমোনিয়াস বানাইতে হবে। বলছে তোমার এখানে কিন্তু বলছে যে তোমার মানে যদি হারমোনিয়াস বানানো যায় অ্যাম্পটার মধ্যে, রাইট? যদি আগে বলছে তোমার টাস্ক হচ্ছে এটাকে হারমোনিয়াস বানানো, যদি মাল্টিপল ওয়েতে যায় তখন তুমি স্মলেজ বানাও এই বাজেটের মধ্যে। তোমার বাজেট কিন্তু অ্যাম্পটা, এটা কিন্তু বুঝতে হবে যে বাজেট হচ্ছে amp। মানে হারমোনিয়াস যদি বানানো যায় তাহলে তোমার বাজেট কিন্তু একটা, ঠিক আছে? ওকে, সো এটাই জাস্ট, ওকে, সো এটাই জাস্ট আমরা এই কাজটা করবো। আগে হচ্ছে হারমোনিয়াস বানানো ট্রাই, হারমোনিয়াস কেমনে বানাবো দেখো, যে এইটা আর এটা কিন্তু সেম হইতে হবে, রাইট? এই জিনিসটা কিন্তু হারমোনিয়াস বলতেছে যে এই দুইটা যদি সেম হয়, কারণ এন এর মান 6 মানে হচ্ছে 1 এর হচ্ছে 6তম ক্যারেক্টার, তাহলে 1 আর 6 মানে হচ্ছে 7, মানে n+1। সো এটা মাত্র একমাত্র এইভাবেই পসিবল, তাই না? সো এই দুইটা কিন্তু সেম। তো এই দুইটা সেম, তো আমার আর ইনো অপারেশন করার কিছু নাই। সো আমি এইখানে চলে যাবো, আমি এইখানে চাই, রাইট? যে আমি এইখানে একটু অপারেশন করার মানে পারতেছি কিনা আর কি, এই দুইটার। সো দেখো যে বি এবং ই দুইটা কিন্তু সেম না, তার মানে আমার কিন্তু একটা পরিবর্তন আনাই লাগবে, যে আবার কোনটা আমি পরিবর্তন করতেছি, এটা কিন্তু আমার একটা পরিবর্তন আনাই লাগবে, ঠিক আছে? তাহলে কোনটা পরিবর্তন করবো, দেখো বি যেহেতু ছোট তার মানে ইটাকে চেঞ্জ করবো, তাহলে প্রথম মুভে কি করতেছি, এ থাকতেছে, এই বি বি এর মতো থাকতেছে, সি সি এর মতো থাকতেছে, ডি ডি এর মতো থাকতেছে, আর ইটাকে চেঞ্জ করতে দেখো। হারমোনিয়াস বানানোর জন্য আমাকে দুই দিক থেকে একবারে চেক করতে হবে, কারণ এইটারে বানাই, ধরো এইটারে বানাইলাম, এটা বানাইলাম না, তাহলে তো হবে না। দুইটারে বানাইতে হবে, দুইটারে সেম বানাইতে হবে, তার মানে সি আর ডি সেম থাকবে, আর ইটাকে কি করবো আমি, বি বানায় দিব, এটাকে আমি এই যে এখানে বি বানায় দিব, রাইট? তার মানে তাহলে এটা এই দুইটা হয়ে গেছে, তারপর এই অপারেশন ডান। আর অপারেশন আছে করে একটা, অপারেশন আছে একটা, ঠিক আছে? তো তারপর দেখো এটাকে যদি দেখি আমি, যে এখানে সি আছে এখানে ডি আছে, দুটো তো ম্যাচ হয় না, তার মানে চেঞ্জ করতে হবে একটা, রাইট? কোনটাকে চেঞ্জ করবো, আমি কোনটাকে চেঞ্জ করা ট্রাই করবো সেটাকে বোঝা ট্রাই করি। সি যেহেতু ছোট, তার আমার তো বলতে স্মলেস্ট বানাইতে, রাইট?
তো আগে থেকে স্মলেস্ট বানানোর চিন্তা করবো, তাহলে সি এই ডিটাকে চেঞ্জ করে আমি কি করব, সি বানায় দিব। তো আমার অ্যান্সার কি দাঁড়াবে তখন, এটা সি হয়ে যাবে, আর এটাকে আমি কেটে দিব, রাইট? তার মানে জিরো। তার মানে দুইটা মুভে দেখো এটাকে আমরা হারমোনিয়াস বানাইতে পারছি, দুইটা মুভে এটাকে হারমোনিয়াস বানাইতে পারছি, বুঝতে পারছো? ওকে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে, তারপর এটার জন্য কিন্তু সেম, এটা যদি আমরা একটু দেখি, এটার জন্য কিন্তু সেম, এটার জন্য কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটার জন্য হচ্ছে তোমার একটু বেশি বড় হয়ে গেছে, সো এটার জন্য কি হচ্ছে, দেখো আমার একটা মুভ আছে, তো আমরা হারমোনিয়াস স্ট্রিং কেমনে চেক দিব যে এই দুইটা তো সেম, রাইট? এই দুইটা সেম না, এই দুইটা কি সেম না, এই দুইটা সেম না। তো কোনটা চেঞ্জ করতে হবে, হয়তো এটা চেঞ্জ করতে হবে অথবা এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করলে কি করব আমরা, এ বি বি এ বানাইতে পারি, অথবা আরেকটা কি আছে, এ এ এটাকে আমরা এ বানাই দিতে পারি, এটা এ বানাই, রাইট? দুইটাই বানাইতে পারি আমরা, চাইলে এটাও বানাইতে পারি, এটাও বানাইতে পারি, দুইটাই কিন্তু আমার হারমোনিয়াস, দুইটাই হারমোনিয়াস, ঠিক আছে? সো দুইটা কিন্তু হারমোনিয়াস স্ট্রিং, ওকে। বাট আমরা কোনটা বানাবো, আমরা বানাবো হচ্ছে এইটা, কেন, কারণ দেখো এটা আর এটা সেম, এটা আর এটা মিসম্যাচ হয়েছে, রাইট? তো যেখানে মিসম্যাচ হয়েছে সেখানে এটা, এটা ছোট নাকি এটা ছোট, অবশ্যই এটা ছোট, সো এটা বানানো বেটার, রাইট? তো আমরা দেখবো যে কোন দিকে স্মলেস্ট আছে, আমরা স্মলেস্টটা বানানো ট্রাই করবো, স্মলেস্টটা বানাবো, রাইট? সো এটা যেহেতু স্মলেস্ট আমরা এটা বানাবো, এই জন্য আবার অ্যান্সার হচ্ছে এটা। আর এটাও কিন্তু তোমার একটা ভ্যালিড অ্যান্সার, এটা কিন্তু ভ্যালিড, এটা কিন্তু হারমোনিয়াস স্ট্রিং, কিন্তু আমার কাছে বলছে যদি তুমি স্মলেস্ট বানাইতে পারো, যে মাল্টিপল হয়, তুমি একদম স্মলেস্টটা বানানো ট্রাই করো, তাহলে স্মলেস্ট কোনটা হবে, স্মলেস্ট অবশ্যই কি হবে, যে এটাই তো হবে, রাইট? যে এটা স্মলেস্ট, এটাই তোমার বলছে, ওকে। আর তারপর একটা হচ্ছে এটা, এখন এটা তো -1, কারণ একটা মুভি বানানো পসিবল না, দেখাই যাচ্ছে এটা। তো এটাকে দেখাই যে একটা মুভি কেন পসিবল না, একটা মুভি পসিবল না, আর কেন পসিবল না, দেখো যে তোমার হচ্ছে এখানে হচ্ছে আহ দেখো, এইটা আর এটা মিসম্যাচ, তো এটার জন্য মুভ করার জন্য আমার একটা মুভ লাগবে, রাইট? তারপর আবার দেখো এইটা আর এটাও মিসম্যাচ, তো এটার জন্য প্লাস আর একটা মুভ লাগবে, মানে দুইটা অপারেশন লাগবে তোমার, বাট অপর কস্ট আছে কয়টা, একটা কস্ট আছে, একটা, ওকে। বুঝতে পারছো? এই জন্য এটা যদি পারবো না বানাইতে, এই জন্য পসিবল না, এই জন্য অ্যান্সার হচ্ছে -1, ওকে। আচ্ছা, সো যা বলছি তাই, জাস্ট অ্যাপ্রোচটা তোমার সেম, কিন্তু এখানে না অনেকগুলো কর্নার কেস আছে ছোট ছোট, যেগুলো তুমি মারা খাবা। সো জিনিসটা হচ্ছে, আচ্ছা আমার টার্গেট হচ্ছে ফার্স্টে আমাকে দেখবো যে একটা একটা স্ট্রিংকে, একটা যে কোনো স্ট্রিংকে হারমোনিয়াস বানাইতে আমার কতগুলো অপারেশন লাগতেছে, রাইট? যে হারমোনিয়াস বানানোর মানে কি, হারমোনিয়াস বানানোর মানে হচ্ছে, ধরো এটা নিয়ে ব্যাখ্যা করি, যে হারমোনিয়াস বানানোর মানে হচ্ছে যে আমাকে দুইটাকে মিক্স সেম করা লাগবে, দুইটাকে আমার দুইটাকে সেম বানাইতে হবে। যে ধরো আমি হারমোনিয়াস বানাবো, হারমোনিয়াস বানানোর নিয়মটা কি হবে, যে হারমোনিয়াস বানানোর নিয়মটা হবে যে ওকে আমি এইটার এটাকে সেম আছে কিনা, এই দুইটাকে সেম আছে, ওকে আছে, যেহেতু সেম আছে তার মানে হচ্ছে আমি কি করব, এই দুইটা কিছুই করবো না, তো অলরেডি সেম, দেন এইটা আর এটা চেক দিব, এটা আর এটা চেক দিব, ওকে। সো এই দুইটা চেক দিলে কি হবে, এই দুইটা চেক দিলে যদি মিস ম্যাচ, তার মানে এখানে আমার একটা অপারেশন লাগবে, এখানে একটা অপারেশন লাগবে, অপারেশনটা কোনটা করবো, এখানে করবো নাকি এখানে, আমরা দেখবো যে কোন দিকে বড়টা আছে, যেহেতু এখানে বড় আছে তার মানে এখানে বি বসায় দিব, রাইট? তার মানে অপারেশন লাগতেছে একটা। সেম ভাবে ধরো এইটা আর এটা দুটো কি সেম না, সেম না, তার মানে এটা এটা সেম না, তার মানে এখানে আরেকটা অপারেশন লাগবে, রাইট? সো এই অপারেশনটা আমি চেক দিব, কি চেক দিব, যে এইটা ছোট নাকি এটা ছোট, যেহেতু এটা ছোট, সো এটাকে কি করবে, ডি এর জায়গায় বসাবো, এটাকে সি বানাই দিব আমি, আর এটাকে সি বানাই দিব, রান ডান, প্লাস ইকুয়াল টু দুইটা, ওকে। সো আমার দুইটা অপারেশন লাগতেছে, ঠিক আছে? বুঝতে পারছো? সো আমার এখন দেখবো যে আমার এই দুইটা, অর্থাৎ এটাকে হারমোনিয়াস বানাইতে কিন্তু আমার মিনিমাম দুইটা অপারেশন লাগবে, দুইটা অপারেশন কমে কিন্তু হারমোনিয়াস বানাইতে পারবো না, ঠিক আছে? তো দুইটা অপারেশন করে হারমোনিয়াস বানাইতে পারবো না, যেহেতু পারবো না, তার মানে আমি দেখবো এখন আমার মুভ কয়টা দেওয়া আছে, যেহেতু দুইটাই দেওয়া আছে, তারপর ওকে আমি হারমোনিয়াস বানাইতে পারতেছি। এখন যদি এরকম হইতো যে আমার এটাকে হারমোনিয়াস বানাইতে, ধরো এরকম দেওয়া আছে, এই স্ট্রিংটাই ধরো দেওয়া আছে, ধরো এ, তারপর কি দেওয়া ছিল একটু দেখি, বিসি, বিসিডি, ই, আর এখানে তো দেওয়া আছে এফ, রাইট? এখন দেখো, এখন তুমি যদি এটা হারমোনিয়াস বানাইতে চাও, তাহলে এই যে এইটা কিন্তু আগে বানাইতে হবে, এখানে একটা এ দেওয়া লাগবে, একটা কস্ট লাগবে, দেন এই দুইটাকে সেম বানাইতে হবে, দেন আরেকটা কস্ট লাগবে, দেন এই দুইটাকে সেম বানাইতে হবে, আরেকটা কস্ট লাগবে। তার মানে এই স্ট্রিংটাকে তোমার হারমোনিয়াস বানাইতে মিনিমাম তিনটা অপারেশন লাগবে, বাট তোমার কাছে অপারেশন আছে মাত্র দুইটা, তার মানে তুমি কখনো এটা হারমোনিয়াস বানাইতে পারবে না, তখন তখন হচ্ছে -1, তার মানে দুইটা অপশন কখনোই বানাইতে পারবে না। তাহলে আমার টার্গেট হচ্ছে দুইটা, আমার টার্গেট হচ্ছে মানে মানে প্রথম টার্গেট হচ্ছে হারমোনিয়াস বানানো,
যতটুকু স্মলেস্ট হারমোনিয়াস আগেই বানাইতে পারি। 2 নাম্বার হচ্ছে যে হারমোনিয়াস বানাবো ঠিক আছে, কিন্তু এরপরেও যদি মানে মিনিমাম করা পসিবল হয় তাহলে আমি এটা আরো মিনিমাম বানানো ট্রাই করবো, মানে যতটুকু মিনিমাম বানানো যায় হারমোনিয়াস বানানোর যতটুকু স্মলেস্ট বানানো যায়। ঠিক আছে, সো এটাকে যদি আমরা চিন্তা করি যে কিভাবে করবো, তাহলে সিম্পল যা বলছি তাই, যে ফার্স্ট হচ্ছে আমি স্ট্রিং নেই এ বি সি ডি নিলাম, বাকিটা নিলাম না। তো এইটাকে আমি হারমোনিয়াস বানাবো, রাইট? এটাকে হারমোনিয়াস বানাইতে আমার কয়টা অপারেশন লাগবে দেখো। এটাকে হারমোনিয়াস বানাইতে অপারেশন লাগবে হচ্ছে এইটা আর এটাকে সেম বানাবো, রাইট? তাহলে আমি কি চেক দিব, আমি কি দুই দিকে একবারে চেক দিচ্ছি। সো এটাকে যদি আমার এল চিন্তা করি তাহলে এটা আর চিন্তা করবো, এটা আর, রাইট? সো আমি দেখবো এল আর আর সেম কিনা। এল আর আর যদি সেম হয় তাহলে তো আমার কিছু করার দরকার নাই, মানে ওরা তো অলরেডি মানে হারমোনিয়াস আর সেম ক্যারেক্টার আছে, মানে আমার হারমোনিয়াস না কমপ্লিমেন্টারি যে ইন্ডেক্স দুইটা, এই দুইটা তো কমপ্লিমেন্টারি ইন্ডেক্স তাই না, তো দুইটা তো সেম ক্যারেক্টার আছে। বাট যদি না থাকে তাহলে আমার কাজ হচ্ছে এটাকে চেঞ্জ করা। কিভাবে চেঞ্জ করব, যে এইটাকে আমি মুছা দিয়ে কি করব, পুরোটাই মুছে যাবে। তো এইটাকে আমি বাদ দিয়ে কি করব, আমি এ দিয়ে দিব, রাইট? তার মানে আপডেটটা কি হবে, যে এই যে এটার আপডেট কি হবে, আপডেট হবে এ বি সি ডি ই আর এফ এর জায়গায় এখানে এ বসাবো। এ কেন বসাচ্ছি, কারণ আমার হচ্ছে যতটুকু স্মলেস্ট আমার বানানো যায়, মানে আমি যতটুকু স্মলেস্ট বানাইতে পারি, রাইট? সো এফ বসানোর থেকে এ বসানো বেটার না, কারণ এ বসাইলে তো যাবে, এখানে যদি আমি এফ বসাইতাম তাহলে এফ এর থেকে এ বেটার না, রাইট? সো আমি তো চাইলে এটা এখানে অ্যাপ বসাইতে পারতাম, এখানে অ্যাপ বসাইতে পারতাম, রাইট? আর মাঝের গুলো আপাতত সেমই রাখলাম। বাট এই এফ এর থেকে এ বেটার না, এই জন্য স্মলেস্ট আমি হচ্ছে আমি এখানে চেঞ্জ করছি, স্মলেস্ট আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আসলে জিনিসটা খুবই ক্লিয়ার, মানে সিম্পল জিনিস আর কি। ওকে, সো এটা গেল 1 নাম্বার মুভ। 2 নাম্বার মুভ, এই দুইটাও তো সেম না, এই দুইটাও তো সেম না, এই দুইটা সেম না, রাইট? তো আমার কাজ হচ্ছে এই দুইটারে সেম বানানো, আমার এই দুইটারে সেম বানানো। ওকে, এই দুইটারেও সেম বানাবো। এই দুইটাকে সেম কেমনে বানাবো এখন, এই দুইটাকে তো সিম্পল, যেহেতু বি তার মানে আমি কি করব, এ আর এ তো সেমই থাকবে। ওকে, এই অপারেশন করার পর কি করব, এল বাড়ায় দিব মানে এল প্লাস প্লাস, আর আর কমায় দিব মাইনাস মাইনাস আর, মানে আর এক ঘর বামে চলে আসবে আর ডানে চলে আসবে, এইটা আর এটা। ঠিক আছে, গেল। এখন এই দুটাকে কি করব, বি এবং ই এর মধ্যে কোনটা দিয়ে রিপ্লেস, বিটাকে আমি এখানে রিপ্লেস করবো, কারণ যেটা স্মলেস্ট সেটা, যেটা স্মলেস্ট তার মানে এখানে বি আসবে, এখানে বি আসবে। কয়টা অপারেশন লাগছে, দুইটা। দেন আবার সেম সি, আবার আবার এল প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, কাজ হয়ে গেছে। সো এই দুইটা আসবে, এই কাজের শেষে এই দুইটা, মানে অপারেশন যখন কমপ্লিট আমি এল প্লাস প্লাস আর মাইনাস মাইনাস করে দেবো। বুঝতে পারছো? ঠিক আছে, সো এই দুইটা এখানে চলে আসবে, আসার পর সি এবং ডি দুইটার মধ্যে কোনটা রিপ্লেস করবো, অবশ্যই ডি রিপ্লেস করবো, তাই এটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে সি। সো কয়টা অপারেশন লাগছে, প্লাস ওয়ান ইকুয়াল টু তিনটা। সো টোটাল কয়টা অপারেশন লাগছে, তিনটা। বাট আমার কাছে কয়টা দেওয়া আছে, দুইটা, তার মানে এটার জন্য অ্যান্সার হবে কত, মাইনাস ওয়ান, রাইট? এখন ধরো একটু চিন্তা করো, এটা যদি এখন আমার তিনটা অপারেশন না দিয়ে ধরো আমার তো 6টা অপারেশন দেওয়া আছে, 6টা, তখন জিনিসটা কি হবে, ধর 6টা অপারেশন দেওয়া আছে, রাইট? তার মানে তিনটা দিয়ে কিন্তু আমি স্ট্রিংটা বানায় ফেলতে পারতেছি ইজিলি, তিনটা দিয়ে আমি ইজিলি স্ট্রিংটাকে বানায় ফেলতে পারতেছি, রাইট? বাট আমার কাছে অপারেশন আরো এক্সট্রা দেওয়া আছে, অপারেশন আরো এক্সট্রা দেওয়া আছে, রাইট? ওই এক্সট্রা অপারেশন দেওয়া কিন্তু চাইলে আমি এই স্ট্রিংটাকে আরো স্মলেস্ট বানাইতে পারি, বুঝছো? আচ্ছা, আগে হচ্ছে এই যে এইটুকু কাজ করছে সেটুকু আমরা একটু কোড বোঝা ট্রাই করি। ধরো হচ্ছে আমরা এখানে গেলাম, এসব বাদ রাখলাম, এসব দরকার নাই আপাতত। ঠিক আছে, ধরো হচ্ছে আমরা এখানে গেলাম, এইসব বাদ, আপাতত এগুলো বোঝার দরকার নাই। ধরো আমার স্ট্রিং আছে একটা, যেটা আমি নিছিলাম, স্ট্রিং আর অপারেশন আছে তিনটা, এ বি সি ডি ই, 6 লাইনের স্ট্রিং নিলাম। তো দেখো ফার্স্ট হচ্ছে আমি এন নিছি, পর হচ্ছে কে নিছি, দেখো এই যে এন আর কে নিছি, তা এন কে স্ক্যান করছি। এটা সি প্লাস প্লাসই করছিলাম অ্যাকচুয়ালি, কারণ সি তে অ্যাকচুয়ালি করা যেত, অফকোর্স করা যেত, বাট সি তে করি নাই আর কি। ঠিক আছে, সি প্লাস প্লাস করে ফেলছি। আচ্ছা, ট্রাই করবো সি তে কোডটা দিয়ে দেওয়ার। আশা করি ব্যাখ্যাটা বুঝছো, তো তুমি নিজে এটা ইমপ্লিমেন্ট করতে পারো, জিনিসটা খুবই ইজি। ওকে, তারপর স্ট্রিংটা নিছি, স্ট্রিংটা, রাইট? এবার দেখো এল নিছি 0 থেকে, মানে এটা হচ্ছে 0 ইন্ডেক্স, আর এটা হচ্ছে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্স, এটা 0 1 2 3 4 5 5, আর প্রথম অবস্থায় কস্ট হচ্ছে 0। তো আমি আসলে চেক করতেছি কি যে আমার এটাকে হারমোনিয়াস বানাইতে কয়টা কস্ট লাগে, হারমোনিয়াস বানাইতে, রাইট? ধরো আমার অপারেশন আছে দুইটা। ওকে,
হারমোনিয়াস বানাইতে কত কষ্ট লাগে। তো দেখো ফার্স্টেই চেক করছে এল আর আর সেম কেন, যদি এল আর ধরো এই যে এটাও এ আছে, এটাও ধরো এ আছে, রাইট? তো এল আর আর মানে এই পজিশন আর এই পজিশন, মানে এস অফ এল মানে লেফটের ক্যারেক্টার আর এস অফ আর রাইটের ক্যারেক্টার, দুইটা কি সেম না? সেম হলে কি আমার কিছু করার দরকার আছে? মানে দুইটা কিছু করার দরকার আছে? আমরা তো এটাই চাইছি যে কিছু সেম আছে কিনা। এই জন্য জাস্ট কিছু না করে এল প্লাস প্লাস আর মাইনাস, এলটাকে সরায়া, মানে এল এখানে ছিল আর আর হচ্ছে আমার, সরি, আর আর হচ্ছে আমার এখানে ছিল, রাইট? তো যখনই আমি দেখছি ওকে এটা এটা তো তোমার আসলে মানে সেম ইন রাখছে, তার এলটাকে বাড়ায় কি করছি আমি, এলটাকে বাড়ায় এখানে নিয়ে গেছি, আরটাকে কমায় এখানে নিয়ে আসছি। মানে এখন আমি এই দুইটার মধ্যে চেয়ার করবো এই দুইটা কমপ্লিমেন্টারি ইন্ডেক্স সেম কি, ওকে? আর ধরো যদি সেম না হয়, ধরো এটা যদি এফ আছে, যদি সেম না হয় তাহলে কি করছি? সেম না হলে তো আমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ না হলে চেঞ্জ করতে হবে, রাইট? সেম না হলে চেঞ্জ করতে হবে, কোনটাকে চেঞ্জ করব দেখো। যদি এইটা যদি ছোট হয়, এইটা যদি এফ এর থেকে ছোট হয়, মানে এল পজিশন যেটা আছে এটা যদি এফ এর শুরু, তাহলে এফটাকে আমি চেঞ্জ করবো, আর বড়টাকে চেঞ্জ করব। এই জন্য দেখো এলটা যদি এল এর ক্যারেক্টারটা যদি আর এর থেকে ছোট হয়, তখন আমি কি করছি, আর এর পজিশনটাকে চেঞ্জ করে দেবো, আর এর পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, রাইট? কারণ এই যে এইটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এইটাকে স্মলেস্ট বানাবো, কারণ এটা তো অলরেডি স্মলেস্ট আছেই, এটা অলরেডি স্মলেস্ট আছে, ওকে? আর যদি এটা না হয়, এটা যদি স্মলেস্ট না হয়, তাহলে নিশ্চয়ই এটা স্মলেস্ট, ধরো এরকম আছে ঘটনা, এফ আছে আর এটা ধরো এ আছে, সরি এটা এফ আছে আর এটা এ আছে, খুবই দুঃখিত। সো এটা ধরো এফ আছে আর এটা এ আছে, তার মানে এই এলটা আরটা যদি ছোট হয় তাহলে এলটাকে চেঞ্জ করা উচিত, তখন আমি এলটাকে চেঞ্জ করে দিচ্ছি, ওকে? বুঝতে পারছো যে কোনটাকে চেঞ্জ করছি কেন? কারণ হচ্ছে আমি স্মল এজ বানাইতে চাচ্ছি, স্মল এজ যতটুকু স্মল এজ, তাহলে আমার অপারেশন ওয়ান ওপি ওয়ান এর পরে কি হবে, এটা ওপি ওয়ান এর পরে এটা দেখতে কি হবে, দেখতে হবে এ বি সি ডি ই এরকম হয়ে যাবে, রাইট? আফটার ফার্স্ট অপারেশন, তাই না? এটা এরকম হয়ে যাবে না? ওকে। এন্ড কস্ট প্লাস প্লাস, মানে অপারেশন তুমি লেফটে করো রাইটে করো ম্যাটার করে না, একটা অপারেশন করলেই হচ্ছে তোমার কস্ট একটা বাড়তেছে, মানে প্রতিবার একটা কস্ট বাড়তেছে, ওকে? কস্ট বাড়তেছে, রাইট? এটা এখন তুমি জাস্ট এটাকে একটা একটা চেক করবা, এন্ড প্রতিবার এখানে তুমি কি করতেছো, এল প্লাস প্লাস আর মাইনাস মাইনাস করতেছো, মানে এটা এটা করার পরে কি করতেছো, এটা করার পরে, আচ্ছা এখানে হচ্ছে তোমার ইয়াটা বাড়ানো হয় নাই, অপারেশন করার পর অবশ্যই এল প্লাস প্লাস আর মাইনাস, রাইট? যে দুইটা, মানে এই অপারেশন যখন করে ফেলছি, দুইটা যখন সেম বানাই ফেলছি, তখন কি হয়ে যাবে, তখন এল প্লাস প্লাস আর মাইনাস, ওকে? ডান, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা এটাকে আরো ইজিলি করা যায়, যে যে এটা হচ্ছে তোমার নট ইকুয়াল দিলে, ধরো এটা, ওকে? আচ্ছা চলো এটা সমান হইলে তো আমরা কিছু করতেছি না, যেহেতু কিছু করতেছি না, তার মানে আমি এটা এখানে লিখতে পারি যে নট ইকুয়াল হইলেই আর কিছু করা লাগবে না, এটা আসলে দরকার নেই, ঠিক আছে? ওইটা ওইটা আসলে দরকার নেই, যে আমার নট ইকুয়াল হলে যখন সেম না হবে, তখন আমি অপারেশন করব, কস্ট বাড়াবো, আর সেম না হইলে, সরি মানে সেম হইলে হইলে তো হইলই, আর প্রতিবারেই কি হবে, এল আর বাড়বে, এল বাড়বে, এল করবে, মানে অপারেশন হইলেও বাড়বে না হইলেও বাড়বে, সিম্পল, ওকে? সো এটা যদি আমি রান করি, রান করে দেখো অ্যান্সার আসছে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান কেন আসছে, যে মাইনাস ওয়ান আসার আগে আমি হচ্ছে একটা কাজ করি, তোমাকে কস্টটা দেখাই, আমি হচ্ছে কস্টটাকে প্রিন্ট করি, আর সি আউট নিউ স্ট্রিংটাকে প্রিন্ট করি, স্ট্রিং এর আপডেটটাকে দেখাই, ঠিক আছে? এটা যদি দেখো, কস্ট হচ্ছে 3, আর নিউ স্ট্রিং দেখো হারমোনিয়াস স্ট্রিং চলে আসছে, ওকে? দেখো যে এ এ মিলে গেছে, বি বি মিলে গেছে, সি সি মিলে গেছে, ওকে? তো তোমার হারমোনিয়াস স্ট্রিংও চলে আসছে, বাট মাইনাস ওয়ান কেন, কারণ এখানে তোমার অ্যান্সার হচ্ছে তিনটা, মানে অপারেশন যে দুইটা, বা তোমার অপারেশন লাগছে হচ্ছে তিনটা, মানে মিনিমাম তুমি তিনটার কম এটা হারমোনিয়াস বানাইতেই পারবে না, মানে লেক্সিও গ্রাফিলে স্মলেস্টের চিন্তা তো পড়ে, তুমি এটাকে কি করতে পারবে না, মানে স্মলেস্ট বানাইতেই পারবে না, সরি হারমোনিয়াস বানাইতেই পারবে না, যার জন্য অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান, রাইট? বাট আমি যখন কস্টটা বাড়ায় দিই, তো কস্ট আমি 3 দিয়ে দিলাম, 3 দিলে কি হবে দেখো, দেখো এই অ্যান্সার চলে আসে, এটা হারমোনিয়াম স্ট্রিং চলে আসে, ধর আমি 4 দিলাম, যেহেতু বেশি অপারেশন আছে তাহলে তোমার নিউ স্ট্রিং অ্যান্সার আসতেছে, এরকম হবে, এই যে তুমি চলে আসছে, ওকে? সো এই হচ্ছে আপডেট, তুমি যে কোনো স্ট্রিং নিতে পারো, ধর আমি 6টা 6 আর হচ্ছে ধরো 3 নিলাম, আর এখানে বললাম এইচ ই এল এল ও, রাইট? সো এটা চিন্তা করো, এটা বানাতে কয়টা অপশন লাগবে, এটা বানাতে দুইটা অপারেশন লাগবে, দেখো এটা বানাইতে হচ্ছে তোমার দুইটা অপারেশন লাগবে, কিছু ক্ষেত্রে ভুল করে ফেলছি, কি ভুল করছি জানি না, ও আচ্ছা সরি, স্ট্রিং বলছি 6 সাইজের, দিছি 5 সাইজের, ওকে সরি, ওকে হ্যাঁ দেখো এই যে চলে আসছে, রাইট? সো এটা তুমি দুইটা অপারেশনে বানাইতে পারো, এটা দুইটা কেমনে, দেখো এটা অ্যান্সার, কারণ এই এইচটাকে চেঞ্জ করে আমি এটাকে এইচ করে দিব, ও কেন করবো না অলরেডি ব্যাখ্যা করছি, কারণ ও হচ্ছে এইচ এর থেকে বড়,
রাইট। আর এই ইটাকে চেঞ্জ করে আমি যে এটাকে ই করে দিব, রাইট। দেখো আমার দুইটা অপারেশন হয়ে গেছে, রাইট। বাট এটা যে এরকম হইতো যে ধরো তোমার এরকম হয়, এখানে আছে, এখানে আর আছে, এখানে এল আছে, আর এরকম। তাহলে এটা কয়টা লাগতো? এটা তিনটা লাগতো, তাও কিন্তু হইতো। ওকে, তাও কিন্তু হবে, তারপরে যে তিনটা দিয়ে হয়ে যাবে। বাট এটা যে দুইটা দিই তাহলে তার হবে না। দুইটা দিলে কি হবে? আচ্ছা হ্যাঁ হবে, কারণ দুইটা দিলেও তাহলে এখানে তো ধরো এটা ও দিলাম, দুইটা দিলে এখন মাইনাস ওয়ান, কারণ এখানে এই যে এটার এটা বানাইতে একটা লাগবে, এটার এটা সেম করতে একটা লাগবে, then এটার এটা সেম করতে আর এবং এল এর মধ্যে আমি এলটাকে নিব, সেম করতে একটা লাগবে। হচ্ছে এটা, বাট মাইনাস অপারেশন বেশি লাগতেছে, গেল এটা। সো এইটা যদি তুমি করো, যদি অ্যান্সার প্রিন্ট করো, ধরো আমি এইটুকুই করলাম, আপাতত এইটুকু বাদ দিয়ে দিলাম, এখানে কিছু একটা করছিলাম আমি, এটা বাদ দিলাম, বাদ দিয়ে ধরো এইটুকু তো আমার অ্যান্সার হয়েছে, তাই না? দেখো এটা কিন্তু পারফেক্টলি মিলতেছে। ওকে, দেখো এটা কিন্তু পারফেক্টলি মিলতেছে। ওকে, ধরো এটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে হচ্ছে তোমাকে প্রিন্ট করে দেখায় অ্যান্সার মিলতেছে। হ্যাঁ, এটা মিলতেছে, রাইট। আমরা যদি টেস্ট কেস গুলো চেক দিই, ধরো হচ্ছে এটা চেক দিলাম, এটার জন্য অ্যান্সার আসার কথা -1, দেখো -1 আসছে। এটার জন্য অ্যান্সার আসার কথা কত? এটার জন্য অ্যান্সার আসার কথা হচ্ছে এ, এটা মিলছে। এটার জন্য অ্যান্সার আসার কথা কত? এটার জন্য অ্যান্সার আসার কথা হচ্ছে এটা, এটাও মিলছে, রাইট। সো এটা সাবমিট দিয়ে দেখি আমরা যে এটা আসলে নেয় কিনা। সো এটা যদি আমরা সাবমিট দেই, তাহলে দেখবো যে আমরা আসলে একটা মারা খাচ্ছি। ওকে, প্রথমে দেখবো যে এটা ঠিক আছে, স্যাম্পল ঠিক আছে, আমরা সাবমিট করি। চার্জ অনেক টাইম নিচ্ছে, 1 2 3 স্যাম্পল তিনটা পাস করছে, 4 নাম্বার 5 নাম্বার কিন্তু ওকে। কেন রং অ্যান্সার কাটছে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার এই টেস্ট কেসটা দিকে আমরা বুঝতে পারবো। মাত্র যেটা নিলাম এটা, এটা যদি আমরা দেখি, ধরো এটা এরকম না দিয়ে, ধরো তোমার তোমার এখানে কি, ধরো আমি বললাম 10টা অপারেশন আছে, তোমার 10টা আছে, 10টা। ওকে, এটা যদি আমি দেখি 10টা অপারেশন যদি দেখি, তাহলে এটা কিন্তু অ্যান্সার হচ্ছে, হবে, কারণ 10টা অপারেশন অনেক বেশি। আমি যদি কস্টটা যদি দেখি একটু, আমার এটা এটা বানাইতে কষ্ট লাগবে 3টা, বাট অপারেশন আছে 10টা, তো অনেক বেশি, বানাইতে পারবো, তাই না? আমি ইজিলি বানাইতে পারবো। ওকে, ইজিলি বানাইতে পারবো, রাইট। ওকে, বাট তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, তুমি এটাকে এভাবে দেখো যে প্রবলেমটা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে, সো প্রবলেমটা হচ্ছে যে তুমি মানে জাস্ট মানে হারমোনিয়াস স্ট্রিং বানাইতে তোমার 3টা অপারেশন লাগতেছে, তার মানে এইটাকে তোমার হারমোনিয়াসে কনভার্ট করতে, মানে এইচ ই এল এল ই এইচ এরকম বানাইতে 3টা অপারেশন লাগতেছে, রাইট। তোমার কাছে কিন্তু আরো 7টা অপারেশন বাকি আছে, তোমার কাছে কিন্তু আরো 7টা অপারেশন বাকি আছে, তোমার কাছে আরো 7টা অপারেশন বাকি আছে। তো এই 7টা অপারেশন তুমি চাইলে কিন্তু ইউজ করে এটাকে আরো মানে স্মলেস্ট বানাইতে পারো, আরো স্মলেস্ট বানাইতে পারো, রাইট। আরো স্মলেস্ট বানাইতে পারো কিভাবে? ধরো তুমি হচ্ছে আরো, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো আরো 2টা অপারেশন খরচ করে -2 করে তুমি কি করো, 2টা অপারেশন করে ফেললা, করে এই যে এইটাকে আর এটাকে আরো স্মলেস্ট বানাই এ ই এল এল ই এ, এটা বানাই দিলাম, রাইট। এখন দেখো তো, তোমার অপারেশন তো ছিল, সে তো বলছে তোমার কাছে সুযোগ আছে, তোমাকে বলছে সর্বোচ্চ একমোস্ট তুমি এমটা ইউজ করতে পারবা। কোথায়? উম, এখানে কোথাও যায় বলছে যে একমোস্ট তুমি যে একমোস্ট এমটা করতে পারো, তাহলে তুমি তো চাইলে সর্বোচ্চ এমটা করতেই পারো, তো 3টা করে তো থেমে যাওয়ার কোনো কারণ নাই, তোমার 3টা অপারেশন করে তো থেমে যাওয়ার কোনো কারণ নাই, তাই না? তার মানে তুমি চাইলে যে এইটা আর এটাকে কি এটা করা যায় না, তাহলে এই দুইটার মধ্যে এখন স্মলেস্ট কে? অবশ্যই এটা, রাইট। তোমার কাছে তো আরো অপারেশন আছে, তুমি চাইলে আবার এই দুইটাকে চেঞ্জ করতে পারো। এই দুইটাকে চেঞ্জ করে এ এ এল এল এ এ এরকম বানাই দিতে পারো না? এইটার থেকে এটা আরো স্মলেস্ট না? কারণ দেখো এটা এটা ম্যাচ হয়েছে, বাট যেখানে মিস ম্যাচ হয়েছে সেখানে কিন্তু এইটা স্মলেস্ট। তো তুমি আরো 2টা অপারেশন মাইনাস করে তুমি কিন্তু চাইলে কি করতে পারো, যে এটাকে আরো স্মলেস্ট বানাই দিতে পারো, রাইট। তোমার কাছে আরো অনেকগুলো বাকি আছে, তুমি জানো যে তোমার কাছে আরো অনেকগুলো বাকি আছে। ধরো তোমার কাছে নাই, যদি না থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার, যদি না থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার, তা আমার কাছে নাই, এটা আমার অ্যান্সার। বাট যেহেতু তোমার কাছে ধরো আরো 3টা আছে, তুমি চাইলে কি এই দুইটাকে চেঞ্জ করতে পারো না? এটাকে এ বানায় দিলা, এটাকে এ বানায় দিলা, একবারে চেঞ্জ করে ফেললা দুইটাকে, মানে স্মলেস্ট বানানোর জন্য। একটা চেঞ্জ করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তুমি তোমার তাহলে কিন্তু হারমোনিয়াস রুলস ব্রেক করবা। ধরো তুমি এটাকে কি করতেছো, এ বানায় দিছো, এটা এল আছে, তাহলে কিন্তু হবে না, তাহলে তো হারমোনিয়াসের নিয়মটা ব্রেক করবে, ঠিক আছে?
তো হারমোনিয়াসের নিয়ম যেটা ব্রেক না করে তার জন্য তুমি কি করতে পারো, তুমি এই দুইটাকে একবারে চেঞ্জ করে দিতে পারো না দুইটা অপারেশনে, এইটা এ হয়ে যাবে এইটা হয়ে যাবে, তোমার স্ট্রিং দাঁড়াবে 6টা এ। দেখো তো যে এইটার থেকে এইটা অনেক বেশি স্মলেস্ট না লেক্সিওগ্রাফিক্যালি, রাইট? সো এখানে তোমাকে মারটা দিচ্ছে যে তোমার, ওকে ভালো কথা যে তোমার অপারেশন যদি এক্সট্রা থাকে আর তোমার যদি গুড মানে একটা কে এর মান যদি এনাফ থাকে, কে বলতে এম কে বোঝাচ্ছে, এমটা অপারেশন, যে তাহলে তো তুমি বানাইতেই পারতো, হারমোনিয়াস বানাইছো, কিন্তু হারমোনিয়াস বানানোর পরে তুমি এটাকে আরো স্মলেস্ট বানাইতে পারতেছো, ওটা হচ্ছে তোমার চিন্তা, তোমার কাজ হচ্ছে ওইটা, ঠিক আছে? তাহলে ওইটা কিভাবে করবা? ওইটা হচ্ছে জাস্ট সিম্পল, যে তোমাকে এই জিনিসটা দেখতে হবে যে আসলে যে তোমার প্রথম কাজ হচ্ছে হারমোনিয়াস বানাইছো কিনা, এটা তুমি দেখবা। একটু ব্যাকে আসি, কেটে দিলাম। ওকে, আমরা কাজ হচ্ছে হারমোনিয়াস বানাইতে পারছি কিনা। ওকে, ওকে, হারমোনিয়াস বানানোর পর এখন আমি চেক করব যে এইটাকে আমি কি করতে পারবো কিনা, আরো স্মলেজ বানাইতে পারবো কিনা। সো এখানে কিন্তু একটা কস্ট কাটিং এর ব্যাপার আছে, তুমি চাইলে কস্টটাকে সেভ করতে পারো। কিভাবে সেভ করতে পারো দেখো, ধরো এখান থেকে তোমাকে ব্যাখ্যাটা বুঝাই, জাস্ট একটা দিয়ে ব্যাখ্যাটা বোঝানো ট্রাই করি, তাহলে বুঝবা যে তুমি এইখানে একটা কস্ট কিন্তু অলরেডি করছো, করে এটাকে এইচ বানাইছো, যেমন এই যে এইটাকে, মনে আছে? সো এইটাকে যদি তুমি হারমোনিয়াস বানাইতে যাও, মানে আরো স্মলেজ বানাইতে যাও, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে এইটাকে এ বানাবা, এটাকে এ বানাবা, তাহলে এ ই এল এল ই আর হচ্ছে এইচ, রাইট? এটা বানাবা, সরি এখানে এ হবে, তুমি এটা বানাবা। সো এটা বানাতে কস্ট কত লাগবে? যেহেতু এই দুইটাকে তুমি চেঞ্জ করতেছো, তার মানে এই দুইটাকে চেঞ্জ করার জন্য তোমার আরো কস্ট লাগবে হচ্ছে দুই, দুই মাইনাস, রাইট? বাট তুমি কিন্তু এটাকে অ্যাকচুয়ালি একটা কষ্টই করতে পারো, ফাইনালি একটা কষ্ট করতে পারো যখন তুমি জানো তুমি হারমোনিয়াস বানায় ফেলছো, তারপরে যখন তুমি আবার চেঞ্জ করবা তখন কিন্তু দুইটা কষ্ট ছাড়াই করতে পারো। কিরকম? ধরো তুমি যদি আগে থেকে জানতা যে এইটাকে চেঞ্জ করে এরকম বানানো যাবে, ধরো আগে থেকে জানতা, তাহলে তুমি এটাকে কি করতা? সরাসরি এ দিয়ে দিলে ভালো হইতো না একটা কষ্টে, একদম শুরুতেই? তুমি তো জানতা না যে বানানো যাবে, এই জন্য তো তুমি আপাতত জাস্ট খালি হারমোনিয়াস বানানোর জন্য এখানে এইচ দিছিলা, তাই না? এখানে কি করছিল? এইচ দিছিলা। বাট তুমি যদি আগে থেকেই জানতা যে এটা আসলে আগেই আমি হারমোনিয়াস বানানোর পরে আবারও চেঞ্জ করতে পারবো, যেমন এটাকে চেঞ্জ করে এ বানাইছি, তাহলে বেটার ছিল না এটাকে আগেই এ দিয়ে দেওয়া? তাহলে তোমার এই যে নতুন করে এ বানানোর জন্য কষ্ট করতে হইতো না, রাইট? সো জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে যদি আগে থেকে আমি একটা অপারেশন করে থাকি কোন একটা ইন্ডেক্সের উপর, কোন একটা পেয়ারের উপর, কোন একটা কি বলছে এটাকে কমপ্লিমেন্টারি ইন্ডেক্সের উপর, তাহলে পরবর্তীতে আমার দুইটা অপারেশন কিন্তু লাগবে না, একটা দিয়েই করতে পারবে। কারণ শুধুমাত্র এইটাকে আমি কি করবো? এ বানায় দিব, এ তো এটা আগেই বানায় ফেলছে। জিনিসটা কি বুঝতে পারছো? ওকে, আমি আবার একটু বলি যে তুমি টার্গেট হচ্ছে এটাকে এইচ বানানো, টার্গেট হচ্ছে এইচ বানানো, তুমি এইচ বানাইছো, বানাই দেখছো এটা কমপ্লিমেন্টারি হয়েছে, মানে তোমার হারমোনিয়াস হয়েছে। বাট তুমি পরবর্তীতে এসে দেখতেছো যে আসলে এটাকে তো চেঞ্জ করাটা পসিবল, মানে এটাকে চেঞ্জ করে তোমার এ দেওয়া পসিবল, তোমার কাছে এক্সট্রা মুভ আছে। তো যেহেতু তোমার কাছে এক্সট্রা মুভ আছে, তাহলে তুমি অবশ্যই কি করতে পারো? অবশ্যই কি করতে পারো? যে অবশ্যই এইটাকে তুমি ডিরেক্টলি এ বানাইতে পারো। আর যেহেতু এটাকে এ বানাবা, তো এটাকে এইচ না বানায় ডিরেক্টলি আগে থেকে তুমি কি করতে পারতা? যে এটাকে এ বানায় দিতে পারতা। এটা বেটার ছিল না? তাহলে মুভ কি একটা হয়ে গেছে, কারণ একটা তো অলরেডি আগেই খরচ করছিলা, আর এখন দেখো দুইটা না করে তুমি একটাই করতে পারো, তার মানে তোমার কস্ট কিন্তু এখানে একটু সেভ হয়েছে, একটা কস্ট কিন্তু বেঁচে গেছে, একটা কস্ট বেঁচে গেছে, রাইট? আবার অন্য জায়গায় আবার একটা ব্যাপার আছে, সেটা কি? এইখানে কস্ট একটা লাগছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তোমার এখানে আহ এইটাকে আগে অপারেশন করে আসছো, বাট এরকম যদি হইতো যে এটা আগে অপারেশন করো নাই, তার মানে এই দুইটা কিন্তু এ বানাইতে গেলে তোমাকে দুইটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। মানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আগে অপারেশন করে আসছো, তার মানে একটা কস্টই হয়ে যাবে, বা দুইটা ক্যারেক্টার সেম কিন্তু আগে অপারেশন করো নাই, যেহেতু করো নাই তার মানে হচ্ছে আমি কি করবো? এই দুইটাকে চেঞ্জ করা লাগবে, তখন আমার কস্ট কিন্তু দুই লাগবে। ওকে, তার মানে আমাকে কিন্তু ট্রেস করতে হবে যে কোন কোন ইন্ডেক্সে আমি অপারেশন করছি, যে ইন্ডেক্সে অপারেশন করছি এই ইন্ডেক্সে আবার পরিবর্তন করার জন্য কিন্তু আমাকে একটা অপারেশন লাগবে, বা যে ইন্ডেক্স আমি করি নাই, ধরো এই ইন্ডেক্স আমি অপারেশন করি নাই, এই ইন্ডেক্সে চেঞ্জ করার জন্য আমাকে অপারেশন কয়টা লাগবে? দুইটা লাগবে। আরেকটা কোয়েশ্চেন, আমি সবগুলোকে বারবার এ কেন বানাচ্ছি? কারণ আমাকে বলছে লেক্সিও গ্রাফিক্যালি স্মলেস্ট বানাইতে, এর থেকে স্মলেস্ট ক্যারেক্টার তো আর নাই, স্মল লেটারে এর থেকে স্মলেস্ট ক্যারেক্টার তো আর নাই, তাই না? এই জন্য আমি দুইটাকে কি করছি? স্মলেস্ট বানাই দিচ্ছি, অর্থাৎ এ বানাই দিচ্ছি, বুঝতে পারছি? এর থেকে নাই, তো এই দুইটাকে কি করে এই বানাবো, মানে এইটাই সব থেকে স্মলেস্ট। ক্লিয়ার?
সো এই জিনিসটা এখন আমরা করবো, সেটা কি, যে এই জিনিসটা করতেছি যে আমার কাছে যখন কস্ট বেশি আছে, ধরো এখানে আসার পরে, সো এই কোডটা আমরা এখন একটু দেখবো, যদি এখানে একটু কমপ্লেক্স হতে করা হয়েছে, তাও একটু বোঝা ট্রাই করি। সো আমি হচ্ছে এখানে সেট নিয়েছিলাম একটা, এই সেটের মধ্যে কোন কোন ইন্ডেক্স গুলোতে আমি অপারেশন করছি এটা আগে থেকে স্টোর করা আছে আমার, এটা আমার আগে থেকে স্টোর, কারণ যে ইন্ডেক্স গুলোতে মানে এইটা হচ্ছে কি, যে এইটা হচ্ছে এটা যখন পার হয়ে গেছে তার মানে আমি অলরেডি কি করতে পারতেছি, হারমোনিয়াস বানাইতে পারতেছি। এইবার দেখতেছি আমার কাছে এক্সট্রা কয়টা আছে, যেমন আমার যে কয়টা কষ্ট হয়েছে এই কয়টা কে থেকে বাদ দিয়ে দিচ্ছি, ধরো আমার কে ছিল 10, এটা বানাইতে কষ্ট হয়েছে 3টা, তিনটা বাদ দিলে আমার আর এক্সট্রা 7টা আছে, রাইট? ওই 7টা দিয়ে আমি ট্রাই করবো আমি এটা কোনোভাবে কি করতে পারতেছি কিনা, কি করতে পারতেছি কিনা, ধরো আমি মানে মানে হারমোনিয়াস স্ট্রিংটাকে আরো স্মলেজ বানাইতে পারতেছি কিনা। এই জন্য কোন কোন দুইটা জিনিস আমাকে ট্র্যাক রাখতে হবে, একটা হচ্ছে কোন কোন ইন্ডেক্স আমি অপারেশন করছি, ধরো এটা আবার ই আছে, তাহলে এটাকে কি হবে, এইচ ই এল এল ই ও, এখন দেখো সরি এইচ হবে এখানে, তো এইখানে এখানে কিন্তু অপারেশন করছি, এখন এটা যখন এ বানাবো, এই দুইটাকে যখন আমি এ বানাবো এরকম, তো এই দুইটাকে আমি এ বানাবো, এটাকে এ বানাবো, তখন কিন্তু পরবর্তীতে আর কস্ট কিন্তু দুইটা লাগবে না, কস্ট লাগবে একটা, কেন, কারণ আমি যদি আগেই জানতে পারতাম, মানে জিনিসটা চিন্তাটা হচ্ছে এরকম গ্রিডিলি চিন্তা আর কি, মানে তুমি এটাকে রিগ্রেট চিন্তা করতে পারো, আহারে আমি যদি আগেই জানতে পারতাম, যদি আগেই জানতে পারতাম যে এটাকে স্মলেস্ট বানানো পসিবল, স্মলেস্ট বানানো পসিবল, তাহলে এইটাকে আমি কি করতাম, এই স্নারে ডিরেক্টলি ইয়া দিয়ে দিতাম, তাহলে তার এই কষ্টটা লাগতো না, এক্সট্রা এই কষ্টটা লাগতো না, তাই না? তো এই ব্যাপারটা আর কি। আর দেখো ই এবং ই এই দুইটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু আগেই সেম ছিল, কারণ এই দুইটাকে যদি এ বানাইতে যাই তাহলে কিন্তু আমার কস্ট কিন্তু 2 লাগবে, এইটার কস্ট 1 লাগবে বাট এটার কস্ট কিন্তু 2 লাগবে, বুঝতে পারছো? তো এই জন্য কোন কোন ইন্ডেক্সটা আমি পরিবর্তনটা করছিলাম ওইটাকে আমি ট্র্যাক রাখছি, কিভাবে একটা সেটে রেখে দিচ্ছি যে কোন কোন ইন্ডেক্স আমি কাজ করছিলাম, এলটাকে পুশ করে রাখছি, কারণ এলটাকে পুশ করার জায়গাতে আরটাকে পুশ করা সেম কথা, কারণ দুইটা একটা আরেকটা কমপ্লিমেন্টারি, ঠিক আছে? এলটাকে পুশ করে রাখছি, ওকে, এটার মধ্যে আমি কাজ করছি। তারপর দেখো আইসাস কি চেক দিছি, কস্টটাকে মাইনাস করে দিছি, ধরো আমার এটা বানাইতে অপারেশন লাগছে 2টা, ধরো এটা যদি আমরা দেখাই একটু তোমাকে, সি আউট করি, কস্ট রান করি, দেখো এটা কস্ট লাগছে কয়টা, 2টা, এটা কস্ট কয়টা, 2টা, যেহেতু 2টা লাগছে তার মানে আমার আরো কয়টা এক্সট্রা থাকবে, 8টা থাকবে এক্সট্রা, 8টা অপারেশন এক্সট্রা থাকবে, ওকে? তো 8টাকে মাইনাস করে 2টাতে মাইনাস 8টা অপারেশন। এখন দেখো প্রথমে কি করছে, আমি ফাইন করছি যে যে এলটা নিয়ে কাজ করতেছি এই এলটার মধ্যে আমি আগে অপারেশন করছি কিনা, আগে অপারেশন করছি কিনা। যদি এরকম হয় যে আমি আগে অপারেশন করছি করে দুইটাকে সেম বানাইছি, যেমন এইচ এবং ও অপারেশন করে সেম বানাইছি, ওকে, দুইটাকে সেম বানাই, যদি সেম আগে বানায় থাকি তাহলে এই দুইটাকে চেঞ্জ করতে আবার কয়টা অপারেশন লাগবে, একটা লাগবে, রাইট? কয়টা অপারেশন লাগবে, একটা অপারেশন লাগবে। সো এই জিনিসটাকে দেখো কি বুঝাচ্ছি, যে এইচ এবং ও ধরো এই দুইটা সেম, দুইটা ক্যারেক্টার তো অবশ্যই সেম হবে, রাইট? এটা আমার চেক না দিলেও হবে, এটা আসলে চেক না দিলে হবে, কারণ অবশ্যই যেহেতু হারমোনিয়াস অলরেডি চেক করে আসছি তার মানে এটা অলরেডি কি আছে, এটা মানে অলরেডি দুইটা সেমই হবে, কারণ আমি তো অলরেডি দেখে আসছি এখানে হারমোনিয়াস কিনা, তো এই দুটো চেক করার দরকার নেই। তারপর দেখছি এইটা যদি এ না হয়, এ না হয় কেন, ধরো আমার স্ট্রিংটা এরকমই আছে, এ এল এল ই ও এরকম আছে, এরকম, সরি এরকম, রাইট? সো এইটা তো আর পরিবর্তন করার দরকার নেই, কারণ এইটাই তো স্মলেস্ট, আমি তো এইটাই বানানোর ট্রাই করতেছি, তো এইটাই যদি থাকে তো এটা তো আর বানানোর কিছু নাই, বুঝতে পারছো? ধরো এইটা যদি স্মলেস্ট হয় তাহলে এটাকে তো আর বানানোর কিছু নাই, এই জন্য আমি চেক দিছি যে এই যে প্রথম যে আছে এটা যদি এ না হয়, মানে অন্য কোনো ক্যারেক্টার হয়ে থাকে, স্মলেস্ট মধ্যে অন্য কোনো হয়ে থাকে, এবং আইটি ডট ফাইন্ড মানে আমি দেখতেছি আমার সেটের মধ্যে, মানে আইটি যে এসটি থেকে ফাইন্ড করছে এলটা আছে কিনা, যদি না থাকে ধরো আমার সেটের মধ্যে মানে কোথায় কোথায় অপারেশন আমি করছি এটা তো আমার সেটা থাকতেছে, তাই না? যেমন এটার মধ্যে কই করছি, ধরো সেট আছে এরকম, সেটার মধ্যে কি কি আছে, আহ এরকম চিন্তা করতে পারি যে আমার এখানে অপারেশন করছি তার মানে 0তম ইন্ডেক্সটা ঘরে আছে, এখানে করছি না করি নাই, এখানে করছি না করছি, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সটা আমার এখানে আছে, তার মানে এই ঘরগুলোতে আমি অপারেশন করছি, এই ঘরগুলোতে আমি অপারেশন করছি, এটা আছে। তো যদি অপারেশন না করে থাকি, ধরো আমার এরকম হইলো যে আমার একটা অপারেশন যদি করে থাকি, কি না করে থাকি, ধরো যে এটার মধ্যে আর এটার মধ্যে যদি অপারেশন না করে থাকি, ওকে, যেরকম হলো অপারেশন করি নাই, যদি না করে থাকি তাহলে জিনিসটা কি হবে, যে কে এর মান যদি 2 এর চেয়ে বেশি হয়, মানে যেহেতু ধরো এই ঘরটা তো অপারেশন করি নাই, এই ঘরটাতে আমি অপারেশন করি নাই, তাহলে যদি অপারেশন না করে থাকি তাহলে এই দুইটা চেঞ্জ করার জন্য কি লাগবে, অবশ্যই মিনিমাম 2টা আমার মানে মুভ লাগবে বা 2টা অপারেশন লাগবে। এই জন্য আমি কে এর মান চেক দিচ্ছি যে আমার 2টা অপারেশন লাগছে, দুইটা অপারেশন যদি থাকে আমার কাছে, তো এটাকে চেঞ্জ করে এ করে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে দুইটাকে চেঞ্জ করে এ করে দিচ্ছি, আর কে থেকে 2 মাইনাস করে দিচ্ছি, আমার 2টা মুভ শেষ, ওকে, 2টা মুভ শেষ, আমি ছোট বানায় ফেলছি।
আর যদি আমার এই ঘরে যদি ধরো এই ঘরটাকে স্মলেস্ট বানাইতে পারতেছি, সামনে আগায় গিয়ে লাভ আছে, রাইট? ধরো এখানে ই আছে, এখানে ই আছে, স্মলেস্ট বানাইলে তো এখানেই বানাইতে পারতাম। যদি এইখানেই বানাইতে না পারি, আমি কি এখানে চেক দিয়ে লাভ আছে যে স্মলেস্ট বানাইতে পারবো কিনা? লাভ নেই, এই জন্য ব্রেক করে দিচ্ছি, পসিবল না। আর যদি পসিবল হয়, এই দুইটা কাজ করার পরে এলটাকে এই ঘর থেকে কি করছি, জুম করে একটু, যে এই ঘর থেকে সামনের ঘরে নিয়ে গেছি, আর আরটাকে এই ঘর থেকে পিছের ঘরে নিয়ে আসছি। ওকে, বুঝতে পারছো? ওকে। আর যদি এরকম হয় যে আমি অ্যাকচুয়ালি এখানে একটা অপারেশন করছি অলরেডি, মানে অপারেশন করছে, যেমন ধরো এটাকে HELLEO, এইচ, তাই না? এইচ, তার মানে এইখানে অপারেশন একটা করে আনছি। তো আগে থেকে যদি জানতাম যে এখানে একটা অপারেশন আমি করতেছি, তাহলে আমি একটা মুভি কি পসিবল না, কারণ আগে তো একটা করে আসছি, তাই না? তো এই জন্য কি করছি, যদি এরকম হয় যে আমার অপারেশন যদি ওইটা যদি এ না হয়, এ যদি না হয়, কারণ এ হইলে তো আর চেঞ্জ করার কিছু নাই, এ হইলে তো চেঞ্জ করার কিছু নাই, এন্ড কে, যদি আমার কে যদি থাকে, মানে আমার যদি মুভ থাকে, অপারেশন থাকে, মানে একটাও মিনিমাম থাকে, মানে এটা হচ্ছে লাইক এরকম জিরোর থেকে যদি বড় হয়, এই ব্যাপারটা হচ্ছে এরকম, জিরোর থেকে যদি বড় হয়, তাহলে এই দুইটাকে এ বানায় দিছি, আর মাইনাস মাইনাস। তুমি বলতে পারো ভাই দুইটাকে যে চেঞ্জ করছেন, তাহলে মাইনাস এক কেন? কারণ হচ্ছে আমি ধরেই নিছি যে আগের মুভে এটা আমি চেঞ্জ করে আসছিলাম, যেটা বললাম যে আমি মুভ বাঁচাইছি একটা, যেটা আমি জানি অলরেডি। ওকে, ডান। এইটুকু করলে যে পর্যন্ত হচ্ছে সেইটুকু। সো আমরা যদি এটাকে অ্যান্সার দেখি এখন, ধরো আমি বললাম চারটা অপারেশন আছে, তো এটার জন্য অ্যান্সার কি হবে দেখি আমরা একটু। ওকে, সো এটা রান করলে দেখবো দুইটা অপারেশন লাগতেছে। তারপর দুইটা অপারেশন আছে, আমরা যে এসটাকে দিই, কস্টের সাথে এসটাকেও দেখি এখানে। ওকে, সো আমার কাছে দেখো এখানে এইচ আছে, এখানে ই আছে, তো আমার এখানে কি হচ্ছে যে আমার এখানে মিনিমাম দুইটা, কয়টা, দুইটা অপারেশন লাগতেছে এটাকে চেঞ্জ করতে। কয়টা অপারেশন লাগতেছে? দুইটা। দুইটা অপারেশন লাগবে, কি হচ্ছে যে এইটা আর এটা চেঞ্জ করতে একটা লাগতেছে, আর এখানে এখানে চেঞ্জ করতে একটা লাগতেছে, দুইটা শেষ। আচ্ছা, এখন আমার কাছে কিন্তু আরো একটা দুইটা অপারেশন আছে, রাইট? বাট দেখো অলরেডি যেহেতু আমি এখানে অপারেশন করছিলাম এখানে, সো এটাকে চেঞ্জ করতে আর কয়টা অপারেশন লাগবে? একটা লাগবে, কারণ একটা অলরেডি আগে করে আসছে, এই জন্য আমার কাছে আরো দুইটা এক্সট্রা আছে। কয়টা এক্সট্রা আছে? দুইটা এক্সট্রা আছে। কয়টা? দুইটা। সো এইখানে যখন আমি চেঞ্জ করবো, এখানে যখন চেঞ্জ করবো, তখন এখানে এ বানিয়ে দিছি, এটাকে এ বানিয়ে দিছি। তো অপারেশন কয়টা লাগছে? মাইনাস ওয়ান ইকুয়াল টু একটা। একটা কেন? দেখো তুমি অলরেডি এখানে কিন্তু অপারেশন করছো, এই জন্য একটা লাগছে। ওকে, তারপর দেখো তুমি এইখানেও করছো, এখানেও করবা, রাইট? এই দুইটা হয়েছে। এই দুইটাকে করার জন্য এই দুইটার মধ্যে কি আমি আগে কোনো অপারেশন করছিলাম? না, এই ই এর মধ্যে কিন্তু কোনো অপারেশন আমি করি নাই। যেহেতু ই এর মধ্যে আমি কোনো অপারেশন করি না, তার মানে এই দুইটা অপারেশন করার জন্য কিন্তু দুইটা আমার কি লাগবে? অপারেশন লাগবে বা মুভ লাগবে। তার মানে এখানে দুইটা অপারেশন হবে, অপারেশন আছে কয়টা? একটা। এই জন্য এই দুইটা আর করতে পারে নাই। So আমি যদি আরেকটা দেখি, ধরো এটাকে হচ্ছে আমি 5 দিয়ে দিলাম, তাহলে দেখবা এই দুইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এই দুইটা চেঞ্জ হয়ে গেছে, কারণ তার কাছে এখন দুইটা এক্সট্রা অপারেশন আছে। ওকে, সো গুড, সো ফার সো গুড। এটাকে আমরা একটু সাবমিটে দেখা ট্রাই করি, তার আগে হচ্ছে এগুলোকে আমাকে কাটতে হবে। আমরা স্মলেজ বানাইছি, তো এটা রান করলাম। রান করার পরে এরকম দিলাম টেস্ট। সাবমিট দিয়ে দিলাম। তো এখন দেখবো যে আমরা এখানে আরেকটা মারা খাইছি ছোট করে। ওকে, বা দেখি আমরা কোন পজিশনে মারাটা খাই, সেই ব্যাখ্যাটা তোমরা বুঝবা যে কেন মারাটা খাইছি আমরা। ওকে, 8 পাস করছে বাট 9 মারা। ওকে, কারণ কথা হচ্ছে তাহলে এটা আমরা কেন খাইছি, কারণ এখানে আরেকটা ছোট কর্নার কেস আছে, সেটা যদি আমরা এখানে বুঝার ট্রাই করি। ধরো এইটা নিয়ে বুঝার ট্রাই করি, ধরো এখানে আমার আছে ফার্স্ট লেন্থের এটা আছে। ওকে, সো এটা দেখো। ওকে, ডান। ওকে, আর আমরা কে এর মানটা একটু প্রিন্ট করা ট্রাই করি। কে এর মানটা, কে এর মানটা একটু দেখি। আর এখানে হচ্ছে স্ট্রিংটাকে দেখি, আমরা সবগুলো একটু বোঝার ট্রাই করি একটা একটা করে। আশা করি এটা লাস্ট কেস, আর কোনো এক্সট্রা কেস পাবো না। দেখো আমার এইটাকে তোমার ইয়া করতে কয়টা অপারেশন লাগছে? ফার্স্টে হচ্ছে তোমার এইটাকে আর এটাকে চেঞ্জ করতে আমার অপারেশন কয়টা লাগছে? একটা, তাই না? তো একটা অপারেশন করলেই, এই যে এটাকে চেঞ্জ করলে একটা অপারেশন করলেই আমার এরকম। তার মানে এক্সট্রা আছে কয়টা? এক্সট্রা আছে, এক্সট্রা আছে কয়টা? চারটা। এক্সট্রা আছে কয়টা? চারটা। ওকে, তো এক্সট্রা যদি চারটা থাকে, তারপর আমরা কি করছি? তারপর হচ্ছে আমরা এখানে চেক দেবো, ধরো এখানে আর এখানে চেক।
এখন এটা তো হারমোনিয়াস হয়ে গেছে, বাট এক্সট্রা আছে আমার কাছে আরো চারটা। চারটা থাকার পরে চারটা থাকার পরে কি হচ্ছে, ধরো অপারেশন চারটাই দিলাম আমি এখানে, অপারেশন চারটাই দিলাম। ওকে, সো আমরা সরি, ওকে, সো ধরো এখানে কয়টা আছে, চারটাই আছে। এখন এক্সট্রা কয়টা আছে, এক্সট্রা আছে হচ্ছে এক্সট্রা চারটা, চারটা বাকি আছে। ওকে, এখন এইটাকে যদি আমি এটাকে যদি এখন স্মলেস্ট বানাইতে যাই তাহলে কি করতে হবে দেখো তো। দেখো তো, এইটাকে আমার কাছে চারটা এক্সট্রা আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে এটাকে এবং এটাকে যতটা স্মলেস্ট বানানো যায়, যতটা স্মলেস্ট বানানো, তাহলে এটাকে স্মলেস্ট বানাইতে গেলে কয়টা অপারেশন লাগবে, দুইটা নাকি একটা? একটা। কেন একটা? মানে অলরেডি যদি এখানে অপারেশন করে আসছে, আমি আগে যদি জানতাম যে এখানে অপারেশন করব, তাহলে সরাসরি এটাকে আমি এ দিয়ে দিতাম, তাহলে আমার কি এত একটা কষ্ট এক্সট্রা লাগতো না? বুঝতে পারছো? সো এই জন্য যেহেতু এটা আগে করে আসছি, সো একটা অপারেশন আমি কি করছি, এটাকে এ বানায় দিছি, তার মানে আমার স্ট্রিংটা আফটার একটা অপারেশন এটা হয়ে গেছে এ ই আর ই এ, এরকম হয়ে গেছে। তো আমার কাছে এখানে এক্সট্রা মুভ কয়টা আছে, অপারেশন আছে তিনটা, কারণ এখানে একটা খরচ হয়েছে আর এটাকে এ বানাইতে একটা খরচ হয়েছে, কারণ আগে যদি জানতাম যে এটাকে বানানো যাবে তাহলে আমি এটাকে অলরেডি কি করতাম, এ বানাই দিতাম। আশা করি বুঝতে পারছো? গেল। এখন আসো এখানে এইটাকে আর এটাকে আমি চেঞ্জ করবো, এটাকে আমি এটাকে চেঞ্জ করবো, এটাকে আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে কি করবো, এ বানানো ট্রাই করবো। মানে এইটার মধ্যে কি আমি আগে অপারেশন করছিলাম, কোন অপারেশন করছি আমি, আমার কাছে অপারেশন রেকর্ড আছে নাই? নাই, যেহেতু নাই, তার মানে এই দুইটাকে করার জন্য আমাকে দুইটা চেঞ্জ করার জন্য, মানে এ বানানোর জন্য মিনিমাম কয়টা অপারেশন লাগবে, মিনিমাম দুইটা অপারেশন লাগবে। যে কয়টা অপারেশন লাগবে, মিনিমাম দুইটা অপারেশন লাগবে, রাইট? সো দুইটা অপারেশন কি আমার কাছে আছে, দুইটা কি আছে, আছে, তার মানে আমার চেঞ্জ হয়ে কি হবে, এ এ আর এ এ। ওকে, এক্সট্রা কত, এক্সট্রা হচ্ছে কত, একটা আছে, আর এক্সট্রা আছে কয়টা, একটা, রাইট? অপারেশন ডান। ওকে, শেষ। আচ্ছা এখন দেখো, তো এই দুইটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি, এই দুইটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি, রাইট? তো এইটাকে চেঞ্জ করতে আমার দুইটা অপারেশন লাগছে, এটাকে করতে একটা লাগছে, বাট এই যে মাঝের যে ক্যারেক্টার আছে দেখো তো, এইটা কি জাস্ট একা একটা এক্সট্রা অপারেশনে কি চেঞ্জ করা পসিবল না, রাইট? একটু ভালো করে চিন্তা করো তো, যেহেতু আমার কাছে একটা অপারেশন আছে এবং মাঝে একটা ক্যারেক্টার আছে, দুইটা হইলে তো ঝামেলা ছিল, ধর আর আর যদি হইতো, তাহলে তোমার কিন্তু এটাকে চেঞ্জ করা লাগতো, এটাকে চেঞ্জ করা লাগতো, তখন কিন্তু তুমি পারতা না, তখন কিন্তু তোমাকে দুইটা মুভ লাগতো, বাট যেহেতু একটা আছে, তো এইটাকে চেঞ্জ করে কি এ বানায় দেওয়া পসিবল না, এন্ড অফকোর্স এইটা কি তোমার এটার থেকে কি মানে স্মলেস্ট না, মানে এটা কি স্মলেস্ট না, স্মলেস্ট, তাই না? এটা কি স্মলেস্ট না? ভালো করে বুঝো যে এই একটা অপারেশনে যদি এরকম হইতো, আবার বলবো যদি আর আর হইতো, তাহলে কিন্তু তোমার দুইটা অপারেশন লাগতো, বিকজ এই পাশে চেঞ্জ করা লাগতো, এই পাশে চেঞ্জ করা লাগতো, না হলে কিন্তু তোমার স্ট্রিংটা আর হারমোনিয়াস হইতো না, আর হারমোনিয়াস হইতো না, রাইট? বাট যেহেতু তোমার এটা মানে অড স্ট্রিং, মানে স্ট্রিং এর লেন্থ অড এন্ড মাঝে একটা ক্যারেক্টার আছে and তোমার একটা মুভও আছে, তো তুমি কি চাইলে কি এটাকে কি চেঞ্জ করে কি করতে পারো, মানে এ বানাই দিতে পারো না? বেশি মুভ থাকলে তো একটা ব্যাপার, মানে আলাদা ব্যাপার, বাট একটাও যদি থাকে তাও তো এটাকে তুমি চেঞ্জ করে এ বানাই দিতে পারো, তাই না? বুঝছো? সো এইটাকে আমাকে আলাদা করে হ্যান্ডেল করতে হবে, সেটা কি, যেটা হচ্ছে লাইক এরকম যে আমার কাছে কেটা বাদ কে, তো দেখছি যে আছে কিনা, যে আমার স্ট্রিং এর লেন্থ যদি অড হয়, মানে এন এর মান যদি অড হয় এবং কে যদি আমার কাছে থাকে, কে যদি এক্সট্রা থাকে, জিরো না হয়, তো এটা যে চার বললাম, এটা চার, চার বললে কিন্তু কিছু হবে না, দেখো চার বললে কিন্তু কিছু হবে না, এটা আর আরই থেকে যাবে, যে আর আরই থেকে আছে, রাইট? বাট এটা যদি পাস, তার মানে এখানে একটা ক্যারেক্টার বা একটা এক্সট্রা মুভ ছিল আমার কাছে, এটা যদি আমি দেই তাহলে দেখবো এটা কি বানায় দিচ্ছে। কেন? দেখো, লেন্থ যদি অড হয় তাহলে মাঝের ইন্ডেক্সটা কি হয়, মাঝের ইন্ডেক্স হচ্ছে এন বাই টু, মানে জিরো ওয়ান টু, টু মানে ফাইভ বাই টু মানে হচ্ছে টু, দুই তো মাঝের ইন্ডেক্স, রাইট? এটাকে কি করবো, আমি জাস্ট এ বানাই দিবো, রাইট? আর এটা দেখারও দরকার এটা এ আছে না নাই, কারণ কি ভাই, এ থাকলে তো থাকলোই, আর না হলে তো আমি এই বানাচ্ছি, তাই না? আর মুভ থাকলে বানাচ্ছি, না থাকলে বানাচ্ছি না, সিম্পল না? তো ধরো এটা এ আছে, তো এটা থাকলেই কি আর না থাকলে কি, মুভ থাকলে বানাবো, না থাকলে বানাবো না, রাইট? মুভ না থাকলে তো এই থাকবে, আর মুভ থাকলে আরটাকে বা এটাকে আমি এই বানাবো, এই বানাচ্ছি, রাইট? সো এটা হচ্ছে মেইনলি আমার ফাইনাল অ্যান্সার। ওকে, সো আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল, and ছোট ছোট অনেক কিছু শেখার মতো ছিল, প্ল্যান করি, দেখি আবার মারা খাই কিনা কোনো একটা কেসে, খাইলে আবার চিন্তা করবো, ঠিক আছে? সাবমিট।
ওকে, 8 নাম্বার পাস করছে, 9 নাম্বার। ওকে, অ্যাকসেপ্টেড। সো আশা করি সবাই বুঝতে পারছো। মানে অনেকক্ষণ ধরে বোঝানো ট্রাই করলাম, জানি না ঠিকভাবে বুঝাতে পারছি কিনা। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে আস্ক করো, ট্রাই করবো খাতা কলমে বা হ্যান্ড একটু বোঝানো ট্রাই করো, ঠিক আছে? ওকে, আজকে ভিডিও পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।